আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়গণ, কেমন আছি সবাই? একটু কমেন্টে জানাবো। ভালো থাকতে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বসতে হবে। আর খাতা কলম নিয়ে যদি আপনারা রেডি হয়ে যান, কমেন্ট লিখে দিবেন যে স্যার আমরা রেডি। আমরা রেডি। আমরা কি রেডি? আমরা রেডি। দ্রুত আমরা রেডি। জি স্যার, আমরা রেডি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা আপনার জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে হয়তো, যদি আল্লাহ চান ইনশাআল্লাহ। যদি আল্লাহ চান আপনার জীবনের হয়তো শ্রেষ্ঠ একটা ক্লাস হবে। কথা কি বুঝতে পেরেছেন? যদি আল্লাহ চাহেন হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠ একটা ক্লাস হবে আজকে ইনশাআল্লাহ। রেডি রেডি স্টেডি গো। সবাই রেডি? জি স্যার, আমরা রেডি আলহামদুলিল্লাহ। আমরা রেডি আলহামদুলিল্লাহ। রেডি আলহামদুলিল্লাহ। সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। তাহলে সব ঠিক থাকলে আমরা এখন শুরু করে দেবো ইনশাআল্লাহ। জি স্যার, সব ঠিক আছে, সব ঠিক আছে স্যার। ওকে, অল ওকে। হ্যাঁ, কমেন্ট লিখবো অল ওকে। সব ঠিক থাকলে কমেন্ট লিখবেন অল ওকে। সব ঠিক থাকলে কমেন্ট লিখবেন অল ওকে। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। সবাই আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم إني أسألك العافية ربي إني لما أنزلت إلي من خير فقير يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام يا شافي الأمر اللهم إني أسألك ربي إني لما أنزلت. صلى الله عليه وسلم. الحمد لله 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 الله ملك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ওকে ওকে, বিসমিল্লাহ দিলাম আমরা শুরু করে আল্লাহ পাকের নামে। সবাই যেহেতু রেডি, যেহেতু আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই ইনশাআল্লাহ, এবং সেই সাথে আপনাদের জীবনের শ্রেষ্ঠ একটা ক্লাস হবে। এই জন্য আমরা একটু সময় নিলাম যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। তো সবাই আশা করি যুক্ত হয়ে গেছেন। শুরু করে দিচ্ছি বিসমিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে দেখেন, এই যে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এবং রাইট ফ্রম ভার দুইটা প্রায় একই জিনিস। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট মানে কি অথবা রাইট ফ্রম ভার মানে কি, আপনারা একটু কমেন্টে বলেন তো কি হবে। একটু আমাদেরকে কমেন্টে জানান। শিকদার, ইচ্ছা 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 আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছে। শিথিল আলম শান্ত, শীতল শীতল নাকি শিথিল? হ্যাঁ জি ভাইয়া, এভাবেই নিয়েছি, এভাবেই। হ্যাঁ, আপনি যেভাবে দেখেছেন প্রিয় ভাই আমার, এভাবেই ঠিক আছে, এভাবেই। হ্যাঁ, এখন কি সাউন্ড ঠিক আছে একটু জানাবেন। আচ্ছা, আপনাদেরকে দেখেন, হ্যাঁ এখন সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবং রাইট ফ্রম ভার দুইটা প্রায় একই জিনিস। হ্যাঁ জি স্যার, এখন সাউন্ড ঠিক আছে। ওকে ফাইন, যেহেতু সাউন্ড, হ্যাঁ সাউন্ড ঠিক আছে, এখন সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন যেটা বলছিলাম যে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এবং রাইট ফ্রম ভার মানে কি, আপনি জিজ্ঞেস করলে আপনারা অনেক রকমের কথা বলবেন যে স্যার ভার্বের সঠিক রূপ, ভার্বের সঠিক ব্যবহার, এটা সেটা। তো আমরা তিনটা স্মার্ট কথা শিখবো এখানে, তিনটা স্মার্ট কথা শিখবো। কি কথা প্রিয় ভাই আমার? স্মার্ট কথা শিখবো এখানে, তিনটা স্মার্ট কথা। এক নাম্বার কথা হচ্ছে, দেখেন সাবজেক্ট মানে সাবজেক্ট, ভার্ব মানে ভার্ব, আর এগ্রিমেন্ট মানে হচ্ছে মিলকরণ। এগ্রিমেন্ট মানে কি করণ প্রিয় ভাই আমার? মিলকরণ। তাহলে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট এর সাথে ভার্বের মিলকরণ, সাবজেক্ট এর সাথে ভার্বের মিলকরণ। তাহলে সাবজেক্টের সাথে কি প্রিয় ভাই আমার? ভার্বের কি করণ? মিলকরণ। সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। ওকে, এবার আপনাকে যদি আমরা একটা বিষয় বলি যে প্রিয় ভাই আমার, এই যে এখানটাতে কি ভুল আছে, কি ভুল আছে বলেন। মনে রাখবেন সাবজেক্ট ভার এগ্রিমেন্টে আমাদের একটাই কাজ, সাবজেক্ট ভার এগ্রিমেন্টে আমাদের একটাই মূল কাজ, সেটা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বকে মেলানো। সাবজেক্টের সাথে ভার্বকে মেলানো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল। এই সাবজেক্টের সাথে ভার্বের মিলন করাটাই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার এগ্রিমেন্টের একমাত্র বড় একটা কাজ। এবং মনে রাখবেন
মানে ইংরেজির ইতিহাসে যত টপিক আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইংরেজির ইতিহাসে যত গুরুত্বপূর্ণ টপিক আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলোর একটি বলা যেতে পারে কে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? ওকে, তো যেটা আমরা বলছিলাম প্রিয় ভাই বোন আমার, এটা হ্যাঁ এটা তাহলে এখানে কোথায় ভুল আছে একটু আমাদেরকে কমেন্টে জানান। আর স্যার একসাথে কয়টা ক্লাস করবো? একদিকে ইংলিশ অন্যদিকে ম্যাথ। প্রিয় ভাই বোন আমার, একসাথে আমাদের এখানে তো অনেকগুলো কোর্স আছে। একসাথে হচ্ছে আমাদের ধরেন সমাজ সেবার কোর্স আছে, সমাজ সেবা, তারপরে ধরেন নিবন্ধন কোর্স আছে, তারপরে ধরেন প্রাইমারি কোর্স আছে, হ্যাঁ, তারপরে 10 থেকে 20তম গ্রেড কোর্স, হ্যাঁ, তারপরে বিসিএস কোর্স, তারপরে আবার বেসিক ইংলিশ কোর্স। তো একসাথে আমাদের প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ক্লাস চলে। কথা বুঝতে পেরেছেন? আপনি যেই কোর্সে ভর্তি হয়েছেন সেই কোর্সে ক্লাস করবেন। কথা বুঝতে পেরেছেন? আমাদের একসাথে 7, 8টা, অনেক সময় 10টা 12টা ক্লাস চলে। কথা বুঝতে পেরেছেন? কারণ অনেকগুলো ব্যাচ আছে, সমাজ সেবা, স্বাস্থ্যকর্মী আছে, নিবন্ধন আছে, প্রাইমারি 10 থেকে 20 বিসিএস নিবন্ধন, অনেক ব্যাচ আছে। তো অনেকগুলো ব্যাচে বা অনেকগুলো ক্লাস চলে, 7টা 8টা 10টা 15টা ক্লাস চলে। আপনি এক ভাইয়া প্রশ্ন করেছেন স্যার ম্যাথ ক্লাস হচ্ছে আবার গণিত ক্লাস হচ্ছে, আমি কোন ক্লাসটা করবো? আপনি যেই কোর্সে ভর্তি হয়েছেন সেই কোর্সের ক্লাস করবেন। আপাতত আমাদের নিবন্ধন কোর্সের ক্লাস চলতেছে। আপনি যদি নিবন্ধন কোর্সে ভর্তি হয়ে থাকেন তাহলে এই নিবন্ধন ব্যাচের ক্লাসটা করবেন। আবার আপনি যদি মনে হয় যে স্যার আমি প্রাইমারি ব্যাচে ভর্তি হয়েছি তাহলে প্রাইমারি ক্লাস করবেন। বা উত্তর কি পেয়েছেন? অর্থাৎ যেই ব্যাচে আপনি ভর্তি হয়েছেন সেই ব্যাচের ক্লাস করবেন। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ইনশাল্লাহ। স্যার আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত 9:15-তে নেওয়া উচিত। এশার নামাজ শেষ হতে 9:10 বেজে যায়। আশা করি আপনি এই দিকটা বিবেচনা করে দেখবেন। প্রিয় ভাই আমার, আমি কিন্তু 9:15-তে শুরু করেছি, কারণ আমার নিজেও নামাজ পড়তে আসতে আসতে 9:10 বেজে যায়। তো 9:15-তে শুরু করলে আমার জন্য ভালো হয়। কথা বুঝতে পেরেছেন? এই আর কি। সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। সাউন্ডটা কি সবারই সমস্যা নাকি শুধু একজনের? সাউন্ড তো শোনা যাওয়ার কথা। একটু আগে আমি মাত্র চেক দিলাম যে সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, দেখলাম ঠিক আছে। সাউন্ড দেখলাম যে প্রিয় ভাই বোন আমার ঠিক আছে। তাও আপনারা একটু আমাদেরকে কমেন্টে জানান যে সাউন্ড ঠিক আছে কিনা, সবার কাছে ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা দেখেন। সবাই একটু চেক দিয়ে দেখেন সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে। টাইটেল খেয়াল করবেন, হ্যাঁ? ওকে, জি স্যার ঠিক আছে স্যার। আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহু ইয়া আলিম। এই তো জি স্যার, এবার ঠিক আছে। যাই হোক, তো খেয়াল করে দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা এখানে কি ভুল আছে আপনি বলবেন, অনেকে বলবেন স্যার ভার্বে ভুল, অনেকে বলবেন এই ভুল সেই ভুল। তাহলে আমরা আগে বলেছিলাম আমরা 3টা স্মার্ট কথা শিখবো। হ্যাঁ, 1 নম্বর কথা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। 2 নম্বর কথা হচ্ছে এইখানে দেখেন সাবজেক্টের সাথে ভার্বের কি নাই, মিল নাই। সাবজেক্টের সাথে ভার্বের কি নাই, মিল নাই। তাহলে আমরা এখানে কি লিখবো? সাবজেক্টের সাথে ভার্বের মিল নাই। তাহলে এই আমরা 3টা কথা শিখবো। 1 নম্বর কথা সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। পরীক্ষায় কি থাকে? সাবজেক্টের সাথে ভার্বের মিল থাকে না। তাহলে আমাদের কাজটা কি বলেন? এখানে আমাদের কাজ কি? এখানে কাজ কি? সাবজেক্টের সাথে ভার্বটা মিলাইতে হবে। এর সাথে ইজ মিলে না, কি মিলবে? এম মিলবে। তাহলে মিলাইতে হবে। এই এর সাথে এম মিলে না, মিলাইতে হলে কি দিতে হবে? ইজ দিতে হবে, মিলাইতে হবে। তাহলে এখানে এই 2টা বাক্যকে শুদ্ধ করার জন্য কাজ কি? ইয়েস, কাজ হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের মিল করতে হবে। তাহলে আমরা কয়টা কথা জানলাম? 3টা কথা। এই 3টা কথা দিয়েই সাবজেক্ট এগ্রিমেন্ট এর যে মূল বা বেসিক সেটা কমপ্লিট। তাহলে সাবজেক্ট এগ্রিমেন্টের বেসিকটা কি? হ্যাঁ, সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। পরীক্ষায় কি থাকে? সাবজেক্টের সাথে ভার্বের মিল থাকে না, উল্টা পাল্টা থাকে। আমাদের কাজ কি? সাবজেক্টের সাথে ভার্বের মিলকরণ। এই 3টা স্টেপ ফলো করলে সাবজেক্ট এগ্রিমেন্ট কমপ্লিট। অর্থাৎ এটা হচ্ছে মূল বেসিক। ক্লিয়ার? মূল বেসিক ক্লিয়ার? জি স্যার, মূল বেসিক ক্লিয়ার। এই যে ক্লিয়ার। এবার 1 নম্বরে দেখেন, 1 নম্বরে আমরা কয়েকটা টাইপ করে নিয়েছি, যে টাইপগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেগুলো আমরা আপনাদেরকে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। 1 নম্বর টাইপে বলা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এটা পুরান কথা, যদিও এই কথা আমরা ছোটবেলা থেকে জানি, তবুও আমরা হালকা করে একটু আপনাদেরকে শিখাই দিচ্ছি। খুব খেয়াল করেন। এবার দেখেন কোথায় গেল? এই দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় প্রিয় আমার, এ বয় গো হবে না গোজ হবে, 2 বয়েজ গো হবে না গোজ হবে, দেখি কে পারে?
আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এটা সবাই পারবে, কারণ ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। একজন যদি হয়, সাবজেক্ট যদি কয়জন হয় প্রিয় ভাইরা আমার? একজন হয়। একজন মানে কি প্রিয় ভাইরা আমার? সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার। তাহলে ভার্ব হবে কি প্রিয় ভাইরা আমার? সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, ফাইন, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, একজন হয়, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এবার অনেকের মনে একটা প্রশ্ন যে স্যার সিঙ্গুলার ভার্ব চিনবো কি করে? দেখেন, সিঙ্গুলার ভার্ব চেনার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখেন এই যে ভাইয়া, সিঙ্গুলার ভার্ব চেনার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, যেটাতে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে? সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। যেমন ঈদের সাথে কি আছে? এস আছে। ওয়াজের সাথে কি আছে? এস আছে। হ্যাজের সাথে কি আছে? এস আছে। গোজের সাথে কি আছে? এস আছে। প্লেজের সাথে কি আছে? প্লেজের সাথে এস আছে। তাহলে সিঙ্গুলার ভার্ব চেনার টেকনিকটা কি মনে থাকবে ইনশাআল্লাহ? যারা প্রথমবার এই টেকনিক জানলাম তারা লিখে দিয়ে স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আজকের পর থেকে জীবনে স্যার সিঙ্গুলার ভার্ব চিন্তা কোনোদিন ভুল হবে না। তাহলে সিঙ্গুলার ভার্ব চেনার টেকনিকটা মনে থাকবে। সিঙ্গুলার বানানের শুরুটাই এস দিয়ে, এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। ঠিক আছে, তাহলে এই বয়টা কি প্রিয় ভাইরা আমার? সিঙ্গুলার। তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। তাহলে এস নাই কাটা, একটা অপশনে এস আছে, এটাই আনসার। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আগে বলেছি এমন টেকনিক শেখাবো যে একটা টেকনিক দিয়ে আপনি টেপারে শত শত নয় হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন, আমরা কি একটা দিয়ে একটা পারতে চাই, নাকি একটা দিয়ে হাজারটা পারতে চাই? এমন কে আছেন একটু আমাদেরকে জানান, আমরা আজকে প্রমাণ দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। বলেন, আমরা কি একটা দিয়ে একটা পারতে চাই, নাকি একটা দিয়ে হাজারটা পারতে চাই? হাজারটা পারতে চাই। তাহলে শিখবো একটা, পারবো হাজারটা। শিখবো একটা, পারবো হাজারটা ইনশাআল্লাহ। ওকে, আগে থেকেই জানি, আপনার ফ্রি ক্লাস থেকে শিখেছি। সুহান মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। ওকে, ফাইন, সুহান ভাই আগে থেকেই জানে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, এ বয় সিঙ্গুলার, এ বয় সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব চেনার টেকনিক হচ্ছে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। এবার দেখেন, টু বয়েজ, এই টু বয়েজ কি সিঙ্গুলার না প্লুরাল প্রিয় ভাই বোন আমার? টু বয়েজ হচ্ছে প্লুরাল। টু বয়েজ কি ভাই? প্লুরাল। আর প্লুরাল ভার্ব চেনার উপায় কি? প্লুরাল ভার্বের সাথে এস থাকে না সাধারণত। তাহলে এখানে এস আছে মানে এটা কাটা, আনসার হবে আই হায়। ও স্যার, এটা কি টেকনিক দেখাইলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আপনার যতটুকু সুখ আছে এটার উপর যদি আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার সুখকে বা আমাদের সুখকে আল্লাহ বাড়িয়ে দিবেন। আমাদের যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আমাদের যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। সো আল্লাহর ওয়াদা, কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিবেন। তো আমরা এই যে বুঝতেছি, ক্লাস বুঝতেছি বা ক্লাস ভালো লাগতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কত মানুষ পরনের কাপড় মাথায় বেঁধে হাঁটে, যাকে আমরা বলি পাগল, তাই না? বলেন তো, আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন, জ্ঞান দিয়েছেন, এটা আল্লাহর মানে আল্লাহর কাছে শুকরিয়া। এটা আলহামদুলিল্লাহ বলা উচিত, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। ওকে, এই তো মাশাআল্লাহ, আমি স্টিভ সীমা খান, থ্যাংক ইউ সো মাচ, ঠিক বলেছেন। তো ভাইয়া বুঝছেন না বিষয়টা? মনে রাখবেন, পৃথিবীর যে কোনো কিছু, মানে সরি, ইংলিশ বাংলা যাই বলে না কেন, বেসিক যদি ক্লিয়ার না থাকে কোনোদিনও আপনি পারবেন না। মনে রাখবেন, নো বেসিক নো জব। সবাই একটু কমেন্টে লিখে দেন তো, নো বেসিক নো জব, নো বেসিক নো জব। বেসিক না জানলে চাকরি হবে না। এই যে আমরা একটা বেসিক শিখে গেলাম, এটা দিয়ে আপনি লক্ষ লক্ষ হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ সিস্টেমে। তাহলে আমরা কি বললাম? সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। 1 সেকেন্ডে উত্তর বের করে ফেলবেন পরীক্ষার হলে। 1 সেকেন্ডে উত্তর বের করে ফেলবেন পরীক্ষার হলে। 1 সেকেন্ডে, কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে পরীক্ষার হলে আপনি উত্তর বের করে ফেলতে পারবেন। আমরা টেকনিক দেখাবো, টেনশন নিয়ে না, একটু পরে দেখাবো। এই যে সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, এই টেকনিক দিয়ে আপনি কত হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আনসার করতে পারবেন, একটু পরে আমরা প্রমাণ দেখাবো দাঁড়ান। তো যাই হোক, টাইপ 1 যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে লিখে দেন 1 কে আলহামদুলিল্লাহ। আমরা আস্তে আস্তে কঠিন দিকে যাব, অর্থাৎ একদম সহজ থেকে আমরা কঠিন দিকে যাব এবং একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে পড়াই দিব। অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ঠিক আছে? অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলেন আমরা সামনে যাই। জি স্যার, টাইপ 1 ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। এবার দেখেন, টাইপ 2 যখন দুইটা সাবজেক্ট থাকে, দেখেন একটা সাবজেক্ট থাকলে তো পানির মতো সহজ, আমরা এখানে দেখেই বুঝে ফেললাম যে স্যার এখানে একটা সাবজেক্ট আছে, এটা সিঙ্গুলার, আনসার হবে এটা। এখানে স্যার সাবজেক্ট আছে টু বয়েজ প্লুরাল, তাহলে ভার্ব হবে স্যার এটা, কারণ প্লুরাল ভার্বের সাথে এস থাকে না। এবার পরীক্ষার কখনো কখনো দুইটা সাবজেক্ট থাকতে পারে। কথার কথা আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখাই। এই যে পরীক্ষায় দুইটা সাবজেক্ট থাকতে পারবে, এবং এখান থেকে আপনারা লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টেকনিকটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টেকনিক থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। দেখেন, দুইটা সাবজেক্ট দেওয়া থাকলে আমরা একটু বিভ্রান্ত হয়ে যাই যে কোনটা সাবজেক্ট হবে। খুব খেয়াল করেন, মনে রাখবেন, আপনারা একটা বিষয় একটু লিখেন, লিখলে মনে হয় আপনাদের ভালো হবে। একটু লিখেন, সবাই একটু লিখেন।
সবাই একটু লিখেন তাহলে ভালোভাবে লিখেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, হ্যাঁ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমি ছোট করে লিখলাম আর কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো, লিখেন আমাদের মূল কাজ হলো, এবার দেখেন আমি জাস্ট একটু বোঝানোর ট্রাই করতেছি আপনাদেরকে। দেখেন এখানে তো ভার্ব দেওয়াই আছে, পরীক্ষার হলে ভার্ব দেওয়া থাকবে, চারটা ভার্ব থাকবে, অপশন এ বি সি ডি, তো চারটা অপশনে চারটা ভার্ব দেওয়া থাকবে। তো অপশনে ভার্ব তো দেওয়াই থাকবে, তো এই ভার্বটা এখানে ইজ হবে না, আর হবে, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্টটা যদি আপনি বের করে ফেলতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে, ইজ হবে না, আর হবে না, কি হবে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অর্থাৎ ভার্ব তো এখানে দেওয়াই আছে, তাহলে আপনাকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল নাকি কি। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজটা হলো, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো, মূল কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট খুঁজে বের করা। অর্থাৎ ভার্ব তো অপশনে দেওয়াই থাকবে, আমাদের মূল কাজটা কি হলো? সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট খুঁজে বের করা। হ্যাঁ সাবজেক্ট খুঁজে বের করা, সাবজেক্ট পেয়ে গেলে আপনি ভার্বের সাথে মিল করে ফেলতে পারবেন অটোমেটিক্যালি। এবার সাবজেক্ট কই থাকে? আপনাকে বললো যে সাইদুল স্যারকে খুঁজে বের করেন, তাহলে কি করতে হবে? সাইদুল স্যারের লোকেশন বের করতে হবে, সাইদুল স্যার কোথায় থাকে। তাহলে সাবজেক্ট কোথায় থাকে? লিখে রাখেন, সাবজেক্ট থাকে হ্যাঁ সাবজেক্ট থাকে আপনার, একটু সহজ করে বুঝাই দিই আপনাদেরকে। আপনার এখানে কি লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাবজেক্ট থাকে আপনার, ধরেন সবচেয়ে বড়টা আপনার প্রিপোজিশন আর কি, আমি লিখেই দিই আর কি, প্রিপোজিশন। সাবজেক্ট থাকে প্রিপোজিশন এর আগে এবং চারটি জিনিসের পরে এটুকু সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, লিখলে আর কোনোদিন ভুল হবে না। সবাই লিখে রাখেন প্লিজ, সবাই লিখে রাখেন দ্রুত, সবাই লিখে রাখেন প্লিজ, সবাই লিখে রাখেন দ্রুত, সবাই লিখে রাখেন, সবাই লিখেন দ্রুত লিখেন, সবাই লিখে রাখেন প্লিজ, সবাই লিখে দ্রুত, ঠিক আছে, সবাই লিখে রাখেন, সবাই লিখেন দ্রুত লিখেন, সবাই লিখেন এমনই। ওকে আলহামদুলিল্লাহ, সবাই লিখে রাখেন, লেখা শেষে কমেন্টে লিখবেন লিখা ডান। ওকে ফাইন, তাহলে লিখছে, আচ্ছা লেখা ডান, সবাই লিখেন। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের মূল কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা, আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে এবং চারটা জিনিসের পরে। লিখছেন ওকে ফাইন। এবার দেখেন আমরা প্রমাণ দিব। তাহলে যেই চারটা জিনিসের পরে সাবজেক্ট থাকে, খুব খেয়াল করে দেখেন, তাদের মধ্যে যেই চারটার পরে সাবজেক্ট থাকে, লিখেন 1 নম্বরে, আমি একটু বড় লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সবাই লিখেন, এবার আশা করে দেখা যাবে। আল্লাহু আকবার। তাহলে সাবজেক্ট থেকে চারটা জিনিসের পরে 1 নম্বরে প্রয়োগ হবে আমার, 1 নম্বরে আইদার অর, 2 নম্বরে নাইদার ডট নর, 3 নম্বরে প্রয়োগ হবে আমার নট অনলি ডট বাট অলসো, 4 নম্বরে প্রয়োগ হবে আমার শুধু ডট অর। তাহলে সাবজেক্ট থাকে এই চারটা জিনিসের পরে, সো পৃথিবীর যেখানে আপনি এই চারটা জিনিসকে দেখতে পাবেন, আইদার অর, নাইদার নট, নট অনলি, বাট অলসো আছে, আপনার কাজ হবে আইদার থেকে
অর পর্যন্ত কেটে দিবেন, নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিবেন, নট অনলি থেকে অলসো পর্যন্ত কেটে দিবেন, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিবেন। কাটলে লাভ কি, এখানটাতে আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। আর সাবজেক্ট পেলে লাভ কি, এইখানে আপনি ভার্বের সাথে মিল করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা একটা স্ক্রিনশট নেন প্লিজ, সবাই একটু স্ক্রিনশট নেন, সবাই একটু স্ক্রিনশট নেন। এটা দিয়ে আপনি কিন্তু এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। এবং আমি আগে বলেছি ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টেকনিক, এবং এই টেকনিক থেকে আপনি কিন্তু প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু লিখে রাখেন প্লিজ, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা খাতায় লিখে রাখেন। তাহলে পৃথিবীর যেখানে দেখবেন আইদার অর আছে, নাইদার নর আছে, নট অনলি বাট অলসো আছে, এবং ডট 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 অর আছে, তাহলে আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে অলসো পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত, আইদার থেকে অর পর্যন্ত, নট অনলি নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে অলসো পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত আমরা কেটে দিব। কাটলে এখানে কি পেয়ে যাবো, সাবজেক্ট পেয়ে যাবো। আর সাবজেক্ট পেয়ে গেলে এখানে ভার্বের সাথে কি করতে পারবো, মিল করতে পারবো। সাবজেক্ট পেয়ে গেলে এখানে ভার্বের সাথে মিল করতে পারবো। সবাই একটু লিখেন, লিখেন প্লিজ, সবাই লিখেন দ্রুত দ্রুত, সবাই লিখেন। হ্যাঁ, সবাই লিখে দেন দেখি। ওকে ওকে ওকে, দ্রুত লেখা শেষ হলে অবশ্যই কমেন্টে লিখবেন লিখা ডান, লেখা শেষ হলে কমেন্টে লিখবেন লিখা ডান, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের লেখা হয়ে গেছে। কমেন্ট লিখে দেবেন লিখা ডান, লিখা ডান, দ্রুত দ্রুত লিখা ডান, লিখা ডান, লিখা ডান। يا رزاق ويا 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 رزاق। ওকে, লিখা ডান, লিখা ডান। এবার দেখেন এমন টেকনিক দিলাম, এটা বললাম না, এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। এবার দেখেন টেকনিক কি দিলাম, দেখেন। হ্যাঁ, এবার দেখেন কি টেকনিক দিলাম। হ্যাঁ, খুব খেয়াল করেন। এই দেখেন, এই দেখেন, আমরা একটু আগে বলেছিলাম যখন পরীক্ষায় একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে, পরীক্ষায় একটা সাবজেক্ট থাকবে, এটা তো বের করা খুবই সহজ। কিন্তু পরীক্ষায় যখন দুইটা সাবজেক্ট থাকবে তখন আমাদের স্টুডেন্টরা বমি করে, মাথা ঘুরায়। হ্যাঁ, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ও স্যার আল্লাহ আল্লাহ কি হবে গো, কি হবে, সাবজেক্ট কোনটা হবে। দেখেন এখানে সাবজেক্ট দুইটা, এই যে এই যে, হ্যাঁ, এই যে প্রথমটা আর এখানে দ্বিতীয়টা। হ্যাঁ, তাহলে দুইটা সাবজেক্ট, এখানে এখানেও প্রথমটা, এই যে এখানে প্রথম একটা সাবজেক্ট আবার দ্বিতীয় আরেকটা সাবজেক্ট। সেরকম পরীক্ষা যখন দুইটা সাবজেক্ট থাকে তখন আমাদের স্টুডেন্টদের মাথা ঘুরায়। এবং অনেকে কিভাবে পড়ে জানেন, অনেকে এইভাবে পড়ে যে সাবজেক্ট প্রথমটা হবে অথবা দ্বিতীয়টা হবে। মনে রাখবেন, প্রথমটা হবে অথবা দ্বিতীয়টা হবে। এই স্টাইলে যারা পড়াশোনা করবেন পরীক্ষার হলে নিশ্চিত ভুল করবেন। কেন? কারণ আপনি পরীক্ষার হলে গিয়ে কি চিন্তা করবেন, কখনো মনে হবে আইদার অর থাকলে, আচ্ছা স্যার যেন কি পড়াইছিল, আইদার অর থাকলে মনে হয় প্রথমটা সাবজেক্ট হয়, না রে দ্বিতীয়টা, না রে প্রথমটা, না রে দ্বিতীয়টা, না রে মনে হয় প্রথমটাই হয়, দুধ না দ্বিতীয়টাই দিয়ে দিই, কেন স্যারে দুইটা বিয়ে করছিল, দ্বিতীয়টা হবে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ এই স্টাইলে যদি আপনি শিখেন যে আইদার অর বা নাইদার নট থাকলে, এগুলো থাকলে সাবজেক্ট প্রথমটা হয় বা দ্বিতীয়টা হয়, তাহলে এটা ভুল হবে। তাহলে এইভাবে আপনার শেখার দরকার নাই, প্রথমটা বা দ্বিতীয়টা। তাহলে আমরা কিভাবে শিখবো? পৃথিবীর যেখানে দেবেন আইদার অর আছে, নাইদার নর আছে, তখন আমাদের কাজ কি হবে মনে আছে? দেখেন এখানে কিন্তু এই যে দেখেন, এই যে আই হইলে ভার্বটা একরকমের হবে, কথার কথা। আবার মাই ফ্রেন্ডস হলে ধরেন কথার কথা একরকমের হবে। আবার যদি ধরেন এখানে ইউ হয় তাহলে ভার্বটা আর হয়ে যাবে, আই হইলে ভার্বটা এম হয়ে যাবে। এই যে দুইটা সাবজেক্ট থাকলেই কিন্তু বিভ্রান্ত হয়ে যাই, আমরা ঝামেলায় পড়ে যাই। তো আজকের পর থেকে আর কোনোদিন বিভ্রান্ত হবেন না, ঝামেলায় পড়বেন না। ওকে, তাহলে পৃথিবীর যেখানে দেবেন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো আছে, তাহলে আমাদের কাজ কি? আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব। এই যে কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। তাহলে এখানে সাবজেক্ট পেয়ে গেলাম মাই ফ্রেন্ডস, প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। 1 সেকেন্ডে উত্তর। তাহলে উত্তর হবে কয় সেকেন্ডে? প্রিয় আমার 1 সেকেন্ডে। মনে রাখবেন, সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে যত কঠিন প্রশ্ন আসুক, যত বড় প্রশ্ন আসুক, আপনি আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। বুঝলাম না স্যার? হ্যাঁ, সর্বোচ্চ 1 সেকেন্ডে আনসার করবেন। এই দেখেন আবার আইদার থেকে অর আছে, তাহলে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিলাম। থাকলো কি ভাই? আই, তাহলে আইয়ের সাথে কি হবে? এম হবে। শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। এবার শেষ, পড়ানো শেষ, টাইপ 2 পড়ানো শেষ, টাইপ 2 পড়া শেষ, পড়া শেষ। এবার হ্যাঁ, আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আমি আপনাদেরকে দিব, আপনারা পারবেন ইনশাল্লাহ। এগুলো আপনারাই পারবেন, দেখেন তো পারবেন কিনা। আপনারাই পারবেন ইনশাল্লাহ, আপনারাই পারবেন, আমরা সবাই জানি। দেখেন এই যে ভাইয়া, এখানে একটা মজার ব্যাপার আছে, একটা টেকনিকটা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন এই যে রিচ, শুধু রিচ মানে একজন ধনীকে বোঝায়। কেমন?
একজন ধনীকে বোঝায়, হ্যাঁ। কিন্তু যখনই আপনি বলবেন দা রিচ, তখন এটা দিয়ে কি বোঝায় প্রিয় ভাই আমার, ধনীরা বোঝায়। কি বোঝায়? ধনীরা, অর্থাৎ পৃথিবীর সকল ধনীদেরকে বোঝানো হয়। শুধু পুর মানে ভাইয়া একজন গরিব, কিন্তু আপনি যদি বলেন দাপুর মানে পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হয়। শুধু ব্লাইন্ড মানে ভাইয়া একজন কানা, কিন্তু আপনি যদি বলেন দা ব্লাইন্ড, তাহলে পৃথিবীর সকল কানাদেরকে বোঝানো হয়। তাহলে পায়াস মানে একজন ধার্মিক, কিন্তু আপনি যদি বলেন দা পায়াস, তাহলে পৃথিবীর সকল ধার্মিকদেরকে বোঝানো হয়। তারপরে ডাম মানে একজন বোবা, আপনি যদি বলেন দা ডাম, তার মানে বোবারা। তারপরে ওয়াইজ মানে ভাইয়া একজন জ্ঞানীকে বোঝায়, কিন্তু আপনি যদি বলেন দা ওয়াইজ, তার মানে পৃথিবীর সকল জ্ঞানীরা। এবার আপনি বলেন, হ্যাঁ, যখন আপনি বলবেন দা রিচ অথবা দা পুর, দা ব্লাইন্ড, হ্যাঁ, তার মানে পৃথিবীতে কি একজন দুজন ধনী না কোটি কোটি মানুষ? পৃথিবীতে কোটি কোটি মানুষ ধনী। পৃথিবীতে একজন দুজন গরিব না কোটি 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 মানুষ গরিব। তাহলে এত মানুষের সাথে ভার্বটা কি ইজ হবে না আর হবে? একটু বলেন, কমেন্টে বলেন। পরীক্ষায় যদি আসে এরকম আসে দা রিচ, হ্যাঁ, দা রিচ, অথবা কথার কথা দা পুর, এই দা পুরের সাথে কি ইজ হবে না আর হবে? বলেন। ইজ হবে না, অবশ্যই কি হবে? আর হবে। কেন? পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিব, কোটি কোটি মানুষ ধনী, তাহলে অবশ্যই তাদের সাথে কি হবে? আর হবে। কথা বলছেন কিনা? তাহলে দা রিচ, দা পুর, দা ব্লাইন্ড, দা ওয়াইজ, দা পায়াস, দা ব্রেভ, এদের সাথে আর হবে বা প্লুরাল হবে। ওকে, ফাইন। এরপরে আপনাকে যদি বলা হয় প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ, কথার কথা এই যে স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, অথবা ম্যাথমেটিক্স অথবা ইকোনমিক্স, তাহলে ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, এগুলো কয়টা বিষয়ের নাম ভাইয়া? একটা বিষয়ের নাম, একটা সাবজেক্টের নাম বা বিষয়ের নাম। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে ভাইয়া? সিঙ্গুলার হবে, ইজ হবে বা ওয়াজ হবে বা সিঙ্গুলার হবে। ঠিক আছে? তাহলে ইকোনমিক্স ইজ, ম্যাথমেটিক্স ইজ, হ্যাঁ, এগুলো যদিও এস আছে, কিন্তু এগুলো একটা সাবজেক্টের নাম, এই জন্য এদের সাথে কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স। কথা বুঝতে পেরেছেন? এইরকম আর কি। চলেন আমরা দেখি কে পারে। এই দেখেন, তাহলে এই যে আইদার থেকে এই যে আইদার অর আছে, তাহলে আইদার অর পাইলে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব। হ্যাঁ, এখানে পেয়ে গেলাম দা পুর। আনসার কি হবে? আপনারা পারবেন ইনশাআল্লাহ। আবার দেখেন এখানে নাইদার থেকে নর আছে, এই যে নাইদার নর আছে, তাহলে নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব। পেয়ে গেলাম আমরা হার ব্রাদার্স। ঠিক আছে না? হ্যাঁ, আনসার আপনারা করবেন, আমার দরকার নেই বলার, আপনারা পারবেন। এবার দেখেন নট অনলি থেকে বাট অলসো, তাহলে নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিব। পেয়ে গেলাম আমরা সাবজেক্ট হি। এবার হি এর সাথে ভার্ব কি হবে? ওয়ান টুর বাচ্চারা পারবে না? ওয়ান টুর বাচ্চা ওই প্রশ্নের আনসার পারবে ইনশাআল্লাহ। হি এর সাথে কি হবে বলেন? পারবেন না? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। আনসার বের হয়ে গেছে, তাই না? বলেন হার ব্রাদার্স হচ্ছে প্লুরাল ভার্বের সাথে এস থাকে না, তাহলে আনসার হবে কি ভাইয়া? নিড। দা পুর হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব হবে আর। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। বললাম না 1 সেকেন্ডে উত্তর করতে পারবেন। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে উত্তর করতে পারবেন। কয় সেকেন্ডে? ইনশাআল্লাহ 1 সেকেন্ডে। আরো আছে, দেখাই চলেন। এই যে আবার দেখেন নট অনলি বাট অলসো, তাহলে নট অনলি বাট অলসো কেটে দিব, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিব। কাটলে পেয়ে গেলাম এখানে ইকোনমিক্স কয়টা সাবজেক্টের নাম? একটা। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে গো? ইজ হবে। চলেন আরেকটা দেখাই। এই যে ডট অর পাই, তাহলে শুধু অর পাইলে অর পর্যন্ত কেটে দিব, এখানে কি পেয়ে গেলাম? হার ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল ভার্বের সাথে এস থাকে না, তাহলে আনসার হবে অটো কয়কার কাম ওয়কার ম কাম। বলেন টাইপ 2 যাদের ক্লিয়ার, কমেন্ট লিখেন 2 কে আলহামদুলিল্লাহ। যে স্যার এই টাইপের এখন 1 লাখ প্রশ্ন আসলে পারবেন, অনেক থেকে আছেন। দেখেন আপনি যদি এইভাবে শিখেন যে সাবজেক্ট প্রথমটা হবে বা দ্বিতীয়টা, আপনি নিঃসন্দেহে ভুল করবেন। যদি আপনি এইভাবে শিখেন যে সাবজেক্ট প্রথমটা হয় বা দ্বিতীয়টা হয়, এভাবে আমরা শিখবো না। আমরা কিভাবে শিখবো? পৃথিবীর যেখানে দেবেন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো ডট অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো ডট অর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো ডট অর। তাহলে কি করতে হবে? আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। কাটলে আমরা কি পেয়ে যাবো? সাবজেক্ট পেয়ে যাবো। আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মেল করতে পারবো। একটু আমাদেরকে কমেন্টে জানাইতে হবে এমন কে আছেন যে স্যার 2 নম্বরটা ক্লিয়ার করে ঢুকে গেছে, ক্লাসে শেষ। আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে, একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এতবার বলি যে ক্লাসের পর ক্লাসে আপনার শুনতে মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কার কার মুখস্থ হয়ে গেছে? স্যার অলরেডি মুখস্থ হয়ে গেছে। এমন কে আছেন যে স্যার অলরেডি আমার মুখস্থ হয়ে গেছে? কমেন্ট লিখে নেন যে স্যার এই টেকনিক, এই 2 নাম্বার টাইপ মুখস্থ হয়ে গেছে এবং এখান থেকে 1 লাখ আসলে পারবো। এমন কে আছেন? একটু কমেন্ট লিখেন। আমরা এরকম সাহসী ভাই বোনদেরকে দেখতে চাই, যাদের নিজের উপর বিশ্বাস আছে বা আস্থা আছে যে স্যার 1 লাখ পারবো ইনশাআল্লাহ। 1 লাখ। স্যার আপনার ইংরেজি ব্যাচের 70টা ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে। হাই শামীম আক্তার কয় কি? শামীম আক্তার ইংলিশে জাহাজ হয়ে গেছে। আপনারা একটু কমেন্টে রিভিউ জানান আমাদেরকে, শামীম আক্তার আপু আপনার আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে অথবা আপনার কি অবস্থা, উন্নতি হয়েছে কিনা। একজন বলছে স্যার 9 নাম্বারটা একটু বুঝান। অবশ্যই বুঝাই দিব। দেখেন আমরা একটা টেকনিক দিয়েছিলাম যে ডট অর, মনে আছে? ডট অর। আর ডট অর মানে হচ্ছে এখানে একটা নাম থাকবে, হ্যাঁ, রুমা, হ্যাঁ, আর অরের পর একটা নাম থাকবে, ধরেন
সুমা। তাহলে আমরা কি করব, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। তাহলে এই যে শুরু থেকে অর পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিলে এখানে সাবজেক্ট পেয়ে যাবো হার ফ্রেন্ডস। এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল হরের সাথে এস থাকে না, তাহলে আনসার হবে। এবার কি 9 নাম্বার ক্লিয়ার? এই কমেন্টে কথা বলেন তাড়াতাড়ি। এবার কি 9 নাম্বার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া আলিম, ইয়া রাজ্জাক 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 ইয়া আলিম ইয়া ফাত্তাহ ইয়া রাজ্জাক 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 ইয়া রাজ্জাক। ক্লিয়ার? জি স্যার 1 লাখ পারবো। এমন কে আছেন 1 লাখ পারবেন? কমেন্ট লিখেন দ্রুত। জি স্যার 1 লাখ পারবো স্যার। আপনার সব পড়াই আমার কলেজায় পৌঁছায় যায়। আই হাই কই কি আলহামদুলিল্লাহ। 3 নাম্বারটা আরেকবার বলেন। হ্যাঁ বলে দিব আরেকবার, কোনো সমস্যা নেই। 3 নাম্বারটা আরেকবার বলবো। এই যে আইদার থেকে অর পর্যন্ত কেটে দেবো, কাটলে পেয়ে গেলাম মাই ফ্রেন্ডস। মাই ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, আর প্লুরাল ভার্বের সাথে এস থাকে না। আনসার হবে কি ভাই? টু। পারবো ইনশাআল্লাহ? পারবো। ওকে, সো স্যার আপনার ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ ভাইয়া, ক্লাসের পর ক্লাসে মুখস্থ হওয়ার কারণ আছে। কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমি একটু যত্ন করে পড়াই, ভালোবেসে পড়াই, মহব্বতের সাথে পড়াই। মহব্বতের সুরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। চলেন সামনে দিকে। এবার দেখেন টাইপ নাম্বার 3, এস যুক্ত নাউনের ক্ষেত্রে কিছু কিছু এস যুক্ত সিঙ্গুলার নাউন আছে, কিছু কিছু এস যুক্ত কি আছে, সিঙ্গুলার নাউন আছে। সেগুলোর ক্ষেত্রে কি হবে দেখেন, কি হবে ব্যাপারটা কি হবে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে বলা হচ্ছে গালিবার ট্রাভেলস। গালিবার ট্রাভেলস। তো গালিবার ট্রাভেলস দেখলে অনেকে ভুলে আনসার করে স্যার আল হবে গো, আল হবে, আল হবে গো, আল হবে। কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এখানে আল হবে না। এখানে আল হবে না। কেন আল হবে না? কারণ দেখেন এই যে গালিবার ট্রাভেলস, এটা একটা প্রপার নাউন। স্যার কি করে চিনবো প্রপার নাউন? মনে রাখবেন এই যে বাক্যের মাঝখানে টি আছে না, টি আছে না, টিটা বড় হাতের না বলেন। মনে রাখবেন বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে লিখেন, বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার, ক্যাপিটাল লেটার হওয়ার, বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতাকার প্রপার নাউনের। আর প্রপার নাউন মানে কয়টা নাম প্রিয় ভাই বোন আমার? একটা নাম। প্রপার নাউন মানে কয়টা নাম প্রিয় ভাই বোন আমার? একটা নাম। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে বা সিঙ্গুলার হবে। তাহলে ঢাকা কয়টা শহরের নামে? একটা। বাংলাদেশ কয়টা দেশের নামে? একটা। ইন্ডিয়া কয়টা দেশের নামে? একটা। তাহলে যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে দেখেন এই যে বাক্যের মাঝখানে বড় হাতের, এখানে বড় হাতের, তাহলে এই যে এটা একটা পুরোটা মিলে একটা প্রপার নাউন। আর প্রপার নাউন মানে একটা নাম, প্রপার নাউন মানে একটা নাম। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। কি হবে? ইজ হবে। যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। যেমন ধরেন একটা ছেলের আরেকটা টেকনিক লিখে রাখেন, এটা হচ্ছে টেকনিক নাম্বার 1, আর এটা লিখেন ভাই টি2, টি মানে টেকনিক নাম্বার 2। লিখারেন নামের এস এর কারণে, নামের এস এর কারণে লিখে রাখেন, সবাই লিখে রাখেন, নামের এস এর কারণে কখনো প্লুরাল হয় না। নামের এস এর কারণে কখনোই প্লুরাল হয় না। অর্থাৎ এই যে গালিবার ট্রাভেলসের যে এসটা, এটা তার নামেরই অংশ। আর নামের এস এর কারণে কখনো প্লুরাল হয় না। যেমন ধরেন একটা ছেলের বাপ মায়ের নাম রাখছে ইউনুস। এবার আপনারাই বলেন, ইউনুস ইজ এ গুড বয় নাকি আর এ গুড বয়? ইউনুস ইজ এ গুড বয় নাকি আর এ গুড বয়? ইউনুস ইজ এ গুড বয় নাকি আর এ গুড বয়? বলেন কি হবে? দেখেন এই যে ইউনুস দেখলে, এস দেখলে যদি ভুলে কেউ আর আনসার করেন, এটা কি ঠিক হবে বলেন? ইউনুস দেখলে ভুলে কেউ যদি বলে স্যার ইউনুস আল হবে গো, আল হবে, তাহলে ঠিক হবে বলেন? ঠিক হবে না। আরে ভাই হের বাপ মায়ের নাম রাখছি ইউনুস, এটা কি হের দোর বলেন? তাহলে ইউনুস হয়ে যায় এস, এটা তার নামের অংশ। আর নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না। তাহলে গালিবার ট্রাভেলসের যে এস, এটা তার নামের অংশ। নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না। তাহলে যেহেতু এটা একটা নাম, অবশ্যই কি হবে আমার? ইজ হবে। এরপরে দেখেন এই যে দা আরাবিয়ান নাইটস, দেখেন এই যে ক্যাপিটাল লেটার, যত দূর ক্যাপিটাল লেটার যাবে পুরোটা মিলে কয়টা হবে আমার? একটা নাম। এবং এটা সত্যি একটা কিসের নাম? বইয়ের নাম।
তাহলে যেই জিনিস একটা তার সাথে ভার্ব হবে সিঙ্গুলার। হ্যাঁ, অ্যারাবিয়ান নাইটস ভার্ব কি হবে? সিঙ্গুলার। দেখেন কতবার আসছে এগুলো, কিন্তু অনেকবার পরীক্ষা আসছে, নিবন্ধন পরীক্ষা আসছে, 26তম বিসিএস এ দেখেন, এই যে বিসিএস এ আসছে, হ্যাঁ, থানা শিক্ষা কর্মকর্তা আসছে, অনেকবার আসছে এগুলো, বারবার আসে এবং আবার আসবে, আবার আসবে। যাই হোক, টাইপ 3 ক্লিয়ার হলে কম লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। যে স্যার টাইপ 3 ক্লিয়ার, টাইপ 3 ক্লিয়ার, দ্রুত টাইপ 3 ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 3 কে আলহামদুলিল্লাহ। যে স্যার টাইপ 3 ক্লিয়ার, টাইপ 3 ক্লিয়ার الحمد لله. يا رزاق يا رزاق يا رزاق يا رزاق يا فتاح يا عليم يا منان يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام. الله أكبر. الحمد لله. يا رزاق 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 يا رزاق. জি স্যার টাইপ 3 ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। চলেন, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখেন টাইপ 4, আরো মজা। টাইপ 4 বলতেছে সাবজেক্ট হিসেবে যখন আইদার, নাইদার এবং ওয়ান যদি থাকে তখন ব্যাপারটা কি ঘটবে? হ্যাঁ, ব্যাপারটা কি ঘটবে খুব খেয়াল করেন। যে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট সবসময় কোথায় থাকে? প্রিপোজিশনের আগে থাকে। চলেন আমরা একটু প্রমাণ দেখাই। এই যে আমরা বলেছিলাম সাবজেক্ট থাকে 4টার পরে, কিন্তু সাবজেক্ট থাকে কার আগে বলেন? প্রিপোজিশনের আগে। প্রিপোজিশন এর আগে সাবজেক্ট থাকে, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে 4টার পরে, কিন্তু প্রিপোজিশনের আগে। খুব খেয়াল করেন। এই যে এখানে কি আছে? এই যে দেখেন প্রিপোজিশন আছে, মনে রাখবেন। লিখেন কখনো যদি, একটু সবাই লিখবেন নাকি? লিখে রাখেন, তাহলে এটা সারা জীবন মনে থাকবে। লিখেন কখনো যদি, কোথায় লিখে দিব? এই যে এখানে লিখে দিই। হ্যাঁ, লিখেন কখনো যদি, আচ্ছা আমি এখানে লিখে দিই, বুঝতে সুবিধা হবে। লিখেন কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হলো প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। তারপর লিখেন কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাব। সাবজেক্ট পেলে লাভ কি? ভার্বের সাথে মিল করতে পারবো। সাবজেক্ট পেলে, হ্যাঁ লিখেন, সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো। সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো। লিখে রাখেন, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এই টেকনিক থেকে একটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ, অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই টেকনিক দিয়ে আপনি লক্ষ লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন, লক্ষ লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন। সবাই একটু লিখে রাখেন, লিখলে সারা জীবনের সম্পদ হবে, লিখলে সারা জীবনের সম্পদ হবে। সবাই লিখেন, লিখেন, দ্রুত লিখেন, সবাই একটু লিখেন। সবাই একটু লিখেন, 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 দ্রুত লিখেন।
লিখছেন? তাহলে পৃথিবী যখনই দেখবেন কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ হচ্ছে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কেন কাটবেন? মনে রাখবেন এই ধরনের প্রশ্নের মধ্যে সবসময় ফাদ থাকে। কি থাকে? পরীক্ষায় দেখবেন ফাদওয়ালা প্রশ্ন আসবে। পরীক্ষায় আসবে কিওয়ালা প্রশ্ন? পরীক্ষায় দেখবেন ফাদওয়ালা প্রশ্ন পরীক্ষায় আসবে। কিওয়ালা? ফাদওয়ালা বলতে দেখেন এই প্রশ্নের মধ্যে কিন্তু ফাদ আছে। দেখেন এই যে প্রপোজালস মানে প্রস্তাবগুলো, এই গুলো দেখে অনেকে কুলুকুলু হয়ে যায় এবং অনেকে বলে স্যার আল হবে গো। দেখছেন ভাইয়া, এখানে কি আছে? প্রপোজালস আছে, এখানে কি আছে? ক্যান্ডিডেটস আছে, এখানে কি আছে? ফ্রেন্ডস আছে। সো এই ক্যান্ডিডেটস দেখে অনেকে বলে স্যার প্রার্থী গুলো দেখে কুলুকুলু হয়ে বলে স্যার আল হবে। এই ফ্রেন্ডস দেখে অনেকে গুলো দেখে অনেকে কি হয়ে যায়? কুলুকুলু হয়ে যায়, বলে স্যার আল হবে। কিন্তু মনে রাখবেন প্রিয় কলেজ ভাই বোন, এখানে আল হবে না। তার মানে স্যার কি হবে, কেমনে হবে? এই দেখেন আমরা আগে বলে দিয়েছিলাম যে পৃথিবীর যেখানে দেখবেন প্রিপোজিশন আছে, হ্যাঁ, তাহলে বুঝবেন যে এখানে একটা অবশ্যই ফাদ আছে। এখানে এই যে প্রত্যেকটা প্রশ্নে ফাদ আছে। তাহলে প্রিপোজিশন থাকলে আমরা কি করবো? প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। এবার দেখেন আমরা যখন এখান থেকে পর্যন্ত কেটে দিলাম, এবার দেখেন ফাদ কিন্তু কেটে গেছে, ফাদ নাই, শেষ, ফাদের ট্যাঙ্ক কেটে গেছে। তাহলে আমরা পেয়ে গেলাম আইদার, আমরা পেয়ে গেলাম এখানে যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলে এখানে পেয়ে গেলাম নাইদার, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিলে এখানে পেয়ে গেলাম আমরা ওয়ান। মনে রাখবেন আইদার, নাইদার এবং ওয়ান এরা সারা জীবন সিঙ্গুলার। আইদার, নাইদার, ওয়ান সারা জীবন সিঙ্গুলার। আর সিঙ্গুলার হইলে তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। তাহলে আইদার, নাইদার, ওয়ান সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। তাহলে এস নাই কাটা, তার মানে কি হবে? আইদার ইজ, নাইদার ইজ, ওয়ান ইজ। বলেন 13, 14, 15 যারা বুঝতে পেরেছি তারা লিখেন 15 কে আলহামদুলিল্লাহ। 13, 14, 15 বিশ্বাস করেন এই টেকনিকটা যদি আপনি হৃদয় ধারণ করতে পারেন, মনে রাখতে পারেন, এটা দিয়ে আপনি লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন, হাজার শত প্রশ্ন আনসার করতে পারবেন, হাজার প্রশ্ন আনসার করতে পারবেন, হাজার প্রশ্ন কি করবেন প্রিয় ভাই আমার? আনসার করতে পারবেন। কষ্ট করে একটু কমেন্টে লিখে দিতে হবে, দ্রুত কষ্ট করে একটু কমেন্টে লিখে দিতে হবে, কষ্ট করে লিখে দিতে হবে প্রিয় কলেজের ভাই বোন আমার, একটু কষ্ট করে কমেন্টে লিখে দিতে হবে। ক্লিয়ার কিনা কমেন্টে লিখে দিতে হবে। কমেন্টে লিখে দিতে হবে দ্রুত। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, গুড, সবার ক্লিয়ার ভাই। বুঝছেন কিনা? সিস্টেমটা বুঝতে পারলে আপনি পারবেন। তাহলে পৃথিবীর যেখানে দেবেন প্রিয় ভাই আমার কি আছে বলেন? প্রিপোজিশন আছে। প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন থেকে বারবার খন্ত কাটা, প্রিপোজিশন থেকে বারবার খন্ত কেটে দেবো। কাটলে লাভ কি? এই দেখেন ফাদের ঠ্যাং কেটে গেছে, এই ফাদার আপনাকে ঝামেলা করতে পারবে না। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেলাম আইদার, নাইদার, ওয়ান। আর আইদার, নাইদার, ওয়ান সারা জীবন সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে সারা জীবন কি হবে? ইজ হবে। কি হবে গো? ইজ হবে। এই টেকনিক থেকেই প্রশ্ন বেশি আসে। হ্যাঁ, ঠিক বলেছেন প্রিয় বোন আমার, এই টেকনিক থেকে প্রচুর প্রশ্ন আসে, বারবার আসে এবং আবার আসবে। চলেন আমরা সামনে জায়গা, আশা করি পারবেন ইনশাল্লাহ, ঝামেলা হবে না ইনশাল্লাহ। চলেন সামনে যাই, আমরা সামনে যাই। এবার দেখেন টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5 কি বলা হচ্ছে খুব খেয়াল করেন। এই এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি আমরা। এই যে ইচ, এভরিওয়ান, হ্যাঁ, এদের মানে হচ্ছে একজন। আর একজন যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। সো সারা জীবন আমরা ইচ দেখলে মনে হয় যে প্রত্যেকে, যে কারণে আমরা ভুল করি। আমরা এভরি দেখলে মনে হয় প্রত্যেকে, স্যার এভরি মানে তো প্রত্যেকে। হ্যাঁ ঠিক আছে, এভরি মানে প্রত্যেকে, কিন্তু প্রত্যেকে মানে কি? এভরিওয়ান মানেও প্রত্যেকে মানে কি? একজন। এই জন্য আমরা এখানে লিখে দিয়েছি পৃথিবীর যেখানে দেখবেন ইচ, এভরি এবং এভরিওয়ান, তার পরিবর্তে লিখবেন একজন। সবাই একটু দ্রুত লিখে দেন, একটু কমেন্ট লিখতে হবে, সবাই একটু লিখে দেন। সাবজেক্ট থাকে 4টা জিনিসের পরে, সেগুলো কি কি? এগুলো পড়ানো শেষ হয়ে গেছে প্রিয় ভাই আমার। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর। সাবজেক্ট থাকে 4টা জিনিসের পরে, একটা হচ্ছে আইদার অর, একটা হচ্ছে নাইদার নর, একটা হচ্ছে নট অনলি বাট অলসো, আর একটা হচ্ছে অর। এটা পড়াইছি আমরা। আচ্ছা যাই হোক, একটু লিখে দেন। তাহলে পৃথিবী যেখানে দেবেন ইচ, ইচ, এভরি এবং এভরিওয়ান, এদের পরিবর্তে আপনি কি লিখবেন? একজন লিখবেন। তাহলে আনসারটা সহজে বের হবে। তাহলে এগুলো মানে একজন। আর যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব তো সিঙ্গুলার হবে, যেই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হবে প্রিয় ভাই আমার? সিঙ্গুলার হবে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক বলেন? স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক।
ওকে, এবার দেখেন মজা কাকে বলে। আরেকটা বিষয় মনে রাখবেন, দা নাম্বার মানে হচ্ছে ভাইয়া সংখ্যাটি। দা নাম্বার মানে কি ভাইয়া? সংখ্যাটি। দা বয় মানে ভাইয়া ছেলেটি। দা গার্ল মানে মেয়েটি। দা বুক মানে বইটি। টিটি মানে কি ভাইয়া? সিঙ্গুলার। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ভাই বুঝছেন না? বোঝেন নাই? আবার বলি। তাহলে পরীক্ষায় দা নাম্বার এবং এ নাম্বারের মধ্যে একটা পার্থক্য থাকে, খুব খেয়াল করেন। দা নাম্বার মানে হচ্ছে ভাইয়া সংখ্যাটি, হ্যাঁ। দা বুক মানে বইটি। দা গার্ল মানে মেয়েটি। দা বয় মানে ছেলেটি। তাহলে টিটি মানে কি ভাইয়া? সিঙ্গুলার। ছেলেটি, বইটি, খাতাটি, মেয়েটি, কলমটি। টিটি মানে কি ভাইয়া? সিঙ্গুলার। টিটি মানে সিঙ্গুলার, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে দা নাম্বার থাকলে তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। কিন্তু প্রিয় ভাইরা আমার, যখন দেখবেন এ নাম্বার অফ আছে, আপনাকে কষ্ট করে একটু মনে রাখতে হবে, এই যে এ নাম্বার অফ মানে হচ্ছে ভাইয়া ইংলিশে বলা হয় সাম, বাংলায় বলা হয় কিছু। আর কিছু মানে তখন ভার্বটা কি আর হবে। এখন পর্যন্ত বুঝছেন কিনা একটু বলেন, তারপরে বাকিটা আমি ব্যাখ্যা সহ বুঝাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ইচ, এভরি ওয়ান, এদের মানে হচ্ছে ভাইয়া একজন, তাই এদের সাথে সারা জীবন ভার্বটা ইজ হবে, মানে সিঙ্গুলার হবে। দ্বিতীয় কথা হচ্ছে দা নাম্বার মানে সংখ্যাটি, দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি। টিটি মানে কি ভাইয়া? সিঙ্গুলার। ছেলেটি, খাতাটি, মেয়েটি, বইটি, কলমটি। টিটি মানে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর এ নাম্বার অফ, এটা একটু ডিফারেন্ট কেস। এ নাম্বার অফ মানে হচ্ছে ভাইয়া ইংলিশে বলা হয় সাম, বাংলায় বলা হয় কিছু। আর কিছু মানে কি ভাইয়া বলেন? যে জিনিসটা কিছু হয়, কিছু ছেলেরা, কিছু মেয়েরা, কিছু বই, কি হবে? আর হবে। এটা পর্যন্ত বুঝছেন কিনা? চলেন আমরা প্রমাণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। চলেন প্রমাণ দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। চলেন প্রমাণ দেখি আমরা প্রমাণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। চলেন দেখি প্রমাণ দেখি। চলেন প্রমাণ দেখি। এই যে প্রমাণ আছে, প্রমাণ, এই যে প্রমাণ চলে আসছে, দেখেন প্রমাণ দেখি। চলেন আমরা প্রমাণ দেখি। বলা হচ্ছে এই যে এভরি ওয়ান অফ দা স্টাফ এন্ড পার্টিসিপেন্ট। দেখছেন এখানে ফাদ আছে নাই? আছে। তাহলে ফাদ থাকলে আমরা ফাদে পড়বো না, এখানে প্রিপোজিশন আছে। তাহলে প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কেটে দেবো। সাবজেক্ট পেয়ে গেলাম এভরিওয়ান। তাহলে এভরিওয়ান পৃথিবী যেখানে দেখবো তার পরিবর্তে কি লিখবেন? একজন। পৃথিবী যেখানে এভরিওয়ান দেখবেন তার পরিবর্তে একজন লিখবেন। পৃথিবী যেখানে এভরিওয়ান দেখবেন তার পরিবর্তে একজন লিখবেন। লিখে ফেললাম একজন। এবার আপনারাই বলেন একজনের সাথে কি হবে? সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বের সাথে অ্যাস থাকে। সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে ভাই? অ্যাস থাকে। তারপরে দেখেন ভাই এখানেও ফাদ আছে না নাই? দেখেন এই প্রশ্ন ফাদ আছে না নাই? প্রত্যেকটা প্রশ্ন ফাদ আছে। এই প্রশ্ন ফাদ আছে না নাই? আছে। তাহলে এখানে কি আছে? কার্স দেখে অনেকে বলে স্যার আল হবে, আল হবে, কিন্তু এখানে আল হবে না। তাহলে সাবজেক্ট থাকে কোথায় মনে রাখবেন? প্রিপোজিশনের আগে। সাবজেক্ট থাকে কোথায়? প্রিপোজিশনের আগে। তাহলে এখানে একটা প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশন থেকে বারবার কিন্তু কেটে দিলাম, পেয়ে গেলাম আমরা বুকস। তাহলে বুকসের সাথে কি হবে? অবশ্যই আর হবে না। আবারও আপনি ভুল করেছেন, কারণ দেখেন এখানে আরেকটা প্রিপোজিশন আছে। তাহলে যখন দুইটা প্রিপোজিশন থাকবে তখন কি হবে স্যার? এটা তো আপনি বলেন নাই, মনে রাখবেন। হয় বোন, মনে রাখবেন, যদি একাধিক প্রিপোজিশন থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা প্রিপোজিশন থাকতেই পারে, একটা বাক্যে একাধিক প্রিপোজিশন থাকতেই পারে। যদি একাধিক প্রিপোজিশন থাকে, হ্যাঁ, যেমন এখানে এটা হচ্ছে বাক্যের শুরুতে প্রথম প্রিপোজিশন, এটা হচ্ছে ধরেন দ্বিতীয় প্রিপোজিশন, এখানে কথা ধরেন আরেকটা আছে তৃতীয় প্রিপোজিশন, এভাবে অনেকগুলো প্রিপোজিশন থাকতে পারে। একটা বাক্যে 2টা, 3টা, 5টা, 10টা, 50টা প্রিপোজিশন থাকতে পারে। মনে রাখবেন আমরা কাটবো প্রথম প্রিপোজিশন থেকে। আমরা কাটবো কোথা থেকে? প্রথম প্রিপোজিশন থেকে আমরা কাটবো। তাহলে এই যে প্রথম প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম এ লিস্ট। তাহলে এই লিস্টের সাথে ভার্ব কি হবে আমার? এ লিস্ট হলো সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? স্যার দ্য পুর, দ্য রিচ প্লুরাল হলে দ্য বয় গার্ল সিঙ্গুলার হয় কেন? আইরিন আক্তার। প্রিয় বোন আমার, পুর শব্দটা আর রিচ শব্দটা একটু ঝামেলা আছে। আমাদের বোন একটা প্রশ্ন করেছেন সুন্দর, যে স্যার বয় দ্য বয় শব্দটি যদি হয় সিঙ্গুলার, স্যার দ্য গার্ল শব্দটি যদি হয় সিঙ্গুলার, তাহলে স্যার এই যে দ্য পুর, এই পুরকে আপনি কেন বললেন প্লুরাল? দ্য রিচকে আপনি কেন বললেন প্লুরাল? কারণ আছে প্রিয়গুলো, যেটা বোন আমার, কারণ আছে। কারণটা হচ্ছে দেখেন, এই বয় শব্দটা নাউন, গার্ল শব্দটা নাউন। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু মনে রাখবেন আমার, এই পুর শব্দটা ছিল ভাইয়া অ্যাডজেক্টিভ, তারপরে এই রিচ শব্দটা ছিল অ্যাডজেক্টিভ। আর কোন একটা অ্যাডজেক্টিভের আগে দা বসাইলে সেটা হয়ে যায় কাউন্টেবল প্লুরাল কমন নাউন। একটু লিখে রাখতে হবে, যদি মনে না থাকে কষ্ট করে লিখলে সারা জীবন মনে থাকবে। তাহলে বয় শব্দটা নাউন, নাউনের আগে আর্টিকেল দিলে সেটা কি হয়? নির্দিষ্ট হয়। হ্যাঁ, বয় দা আর্টিকেল দা দিলে সেটা নির্দিষ্ট হয়। হ্যাঁ, দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি, নির্দিষ্ট হয়েছে। হ্যাঁ, এবং এখানে একজনই আছে, দা বয় আছে, একজন আছে। কিন্তু দেখেন এই পুর শব্দটা জাতিগতভাবে এই যে শুধু পুর, খুব খেয়াল করেন, শুধু পুর শব্দটা ভাইয়া
অ্যাডজেক্টিভ। আবার শুধু রিচ শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এই অ্যাডজেক্টিভের পূর্বে যদি আপনি আর্টিকেল দা বসান তখন সেটা নাউন হয়ে যায়, নাউন হয়ে যায়, এবং তখন সেটা প্লুরাল নাউন হয়ে যায়, এবং তখন সেটা কমন নাউন হয়ে যায়। তিনটা গুণ বললাম, এটা কাউন্টেবল নাউন হয়, প্লুরাল নাউন হয়, কমন নাউন হয়। আইনের আপু বুঝছেন কিনা একটু বলেন, আপু বিষয়টা বুঝছেন কিনা? তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে দা দিলে সেটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। অ্যাডজেক্টিভের পূর্বে দা বসাইলে সেটা প্লুরাল নাউন হয়ে যায়। সব অ্যাডজেক্টিভের পূর্বে আবার আপনি দা বসাইতে পারবেন না। যেমন ধরেন গুডও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আবার আপনি বলতে পারবেন না যে স্যার দা গুড। হ্যাঁ, দা গুড বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, কথা বুঝছেন কিনা? অর্থাৎ কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের পূর্বে আর্টিকেল দা দিলে সেটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল নাউন হয়ে যায়। তো সেই অ্যাডজেক্টিভ গুলো অলরেডি আমরা বলে দিয়েছি, যেমন পুর, রিচ, ব্লাইন্ড, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রেভ, ওয়াইজ, পায়াস, এগুলো পরীক্ষা আসে, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। সো একদম প্যানিক নেওয়া দরকার নাই। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, গুড। আইরিন আপু, জি স্যার বুঝে গেছি, আলহামদুলিল্লাহ, গুড। আইরিন আপুকে অনেক ধন্যবাদ। এবার দেখেন প্রিয় ভাই আমার, এই যে দেখেন মজা কাকে বলে, এই দেখেন দা নাম্বার, মনে আছে? তাহলে দা নাম্বার মানে মনে আছে কি ভাই আমার? দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি, দা বুক মানে বইটি। তাহলে দা নাম্বার মানে সংখ্যা, টি মানে কি সিঙ্গুলার, মনে আছে? এই দেখেন এখানে ফাদ আছে না? নাই, আছে। এই বয়ের দেখে অনেকে বলে স্যার আল হবে গো, আল হবে, কিন্তু এখানে আল হবে না। যাই হোক, এই যে প্রিভিশন থেকে বারবার এখন তো কাটা পেয়ে গেলাম দা নাম্বার মানে সংখ্যাটি, সংখ্যাটি সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এবার আমরা এখানে পেয়ে গেলাম এ নাম্বার অফ, মনে রাখবেন এ নাম্বার অফ, এ নাম্বার অফ পুরোটা মিলে একটা ফ্রেজ, এবং এটার অর্থ হচ্ছে ভাইয়া বাংলায়, সরি ইংলিশে সাম, আর বাংলায় কিছু, বাংলায় কিছু। এবার আপনি বলেন কিছু ছেলেরা, কিছু মেয়েরা, কিছু বই, তাহলে অবশ্যই কি হবে? এখানে আল হবে, আল হবে, কি হবে? আর হবে, কি হবে? এখানে আর হবে। প্রিয় ভাই আমার কি হবে বলেন? আর হবে। তারপরে দেখেন এখানেও ফাদ আছে, এখানেও ফাদ আছে। ফাদটা কি? এখানে চেঞ্জ হচ্ছে সিঙ্গুলার, অনেকে মনে করবে ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু না, এটাই বাক্যের সাবজেক্ট না। কথা বুঝতে পারছেন? তাহলে সাবজেক্ট কোথায় থাকে? প্রিপোজিশনের আগে। প্রিপোজিশন থেকে বারবার এখন থেকে কেটে দিব। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা দা ইফেক্টস। ইফেক্টস মানে হচ্ছে কি প্রিয় ভাই আমার? প্রভাব গুলো। ইফেক্টস অর্থ কি প্রিয় ভাই আমার? প্রভাব গুলো। হ্যাঁ, তাহলে গুলো মানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। কথা বুঝতে পেরেছেন? তাইলে এই যে প্রিপোজিশনের আগে যদি কথার কথা দা বয় থাকে, হ্যাঁ, সিঙ্গুলার থাকে, তাহলে এখানে কি হবে? ইজ হবে। কিন্তু যদি এই প্রিপোজিশনের আগে এখানে দা বয়েজ থাকে, বা প্লুরাল থাকে, তাহলে এখানে আবার কি হবে? আর হবে। অর্থাৎ প্রিপোজিশনের আগে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক। আলহামদুলিল্লাহ, 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 ইয়া আলিম। ক্লিয়ার প্রিয় ভাই আমার? তাহলে 20 পর্যন্ত যাদের ক্লিয়ার তারা কমেন্ট লিখে দেন 20 কে আলহামদুলিল্লাহ। 20 পর্যন্ত যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেন 20 কে আলহামদুলিল্লাহ। যে স্যার 20 পর্যন্ত ক্লিয়ার, 20 পর্যন্ত ক্লিয়ার, 20 পর্যন্ত ক্লিয়ার। চলেন আমরা সামনে যাই। এই দেখেন আমরা এখন পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষার প্রশ্ন আপনাদেরকে পড়াবো। আমরা আগে বলেছিলাম যে আমরা একদম বেসিক থেকে, মনে আছে আমরা কি বলেছিলাম? একদম বেসিক থেকে আপনাদেরকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। অ্যাডভান্সড পর্যন্ত আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো। এখন আমরা দুইটা প্রশ্ন নিয়েছি যেগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ জিমেট। এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে কঠিন ইংরেজি পরীক্ষা। জিমেট, রোমমেট না গাদা, জিমেট। আবার কয় রোমমেট না, জিমেট। জিমেট মানে গ্রাজুয়েশন ম্যানেজমেন্ট এডমিশন টেস্ট। কেউ যদি বিদেশে হায়ার স্টাডি করতে যায় তাহলে জিমেট, জিআরই, সেট, আইএলটিএস এই পরীক্ষাগুলো দিয়ে দিতে হয়। এর মধ্যে আইএলটিএস পরীক্ষার সাথে সবাই আমরা পরিচিত, তো জিমেট এটার সাথে হয়তো অনেকে পরিচিত না। তো জিমেট, জিআরই, সেট এগুলো আপনি ধরতে পারেন বিসিএস এর থেকে 50 গুণ বেশি কঠিন। কয় গুণ? 50 গুণ। তো বিসিএস এর থেকে 50 গুণ বেশি কঠিন পরীক্ষার প্রশ্ন এখন আমরা আনসার করবো মাত্র 2 সেকেন্ডে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আমরা 2 সেকেন্ড আনসার করে দেখাবো। দেখেন এই যে একটা বিশেষ একটা প্রশ্ন আমরা নিয়েছি, অনেক কঠিন একটা প্রশ্ন, অনেক বড় একটা প্রশ্ন। আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি বলে দিই, সাবজেক্ট আবার এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, আমাদের কাছে মাত্র 2টা ওয়ার্ড হবে। কয়টা ওয়ার্ড? 2টা ওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, সাবজেক্ট বা এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, আমাদের কাছে হয়ে যাবে মাত্র 2টা বা 3টা ওয়ার্ড, 2টা বা 3টা ওয়ার্ড হয়ে যাবে। কারণ সাবজেক্ট বা এগ্রিমেন্টে সাবজেক্ট এবং ভার্ব এইটাই আসল, আর বাকি সবগুলো হচ্ছে বাক্যের লেজ। বাক্যের কি লেজ? সাবজেক্ট এবং ভার্বটাই হচ্ছে আসল, বাকি সব বাক্যের লেজ। সাবজেক্ট এবং ভার্বটাই হচ্ছে আসল, বাকি সব লেজ। A lot of news in those papers dash unbelievable থাকলে কি হবে স্যার? ওই যে ভাইয়া ওইটাই হবে, ইজ হবে ভাইয়া, ইজ হবে। A lot of news, মনে রাখবেন, a lot of
এ লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল নাউন উভয়ের সাথেই বসতে পারে। এ লট অফ যখন থাকবে নিউজ, নিউজ, এ লট অফ নিউজ অন দোজ পেপারস, খেয়াল করে দেখেন এই যে পেপারস, হ্যাঁ, ইজ হবে বা আর হবে, ইজ হবে অথবা আর হবে। তো এখানেও ফাদ আছে, দেখেন এই যে পেপারস থাকার কারণে অনেকে মনে করবে আর হবে, কিন্তু না, আর হবে না। কেন? এইখানে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এই জন্য প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিতে হবে। কেটে দিলে এখানে কি আছে ভাইয়া? এ লট। তাহলে এ লট কি দিয়ে কাকে বোঝাচ্ছে? নিউজকে বোঝাচ্ছে। নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব সারা জীবন কি হয়? সিঙ্গুলার হয়। এ লট অফ নিউজ আনকাউন্টেবল নাউনের সাথে কি হয়? সারা জীবন ভার্বটা সিঙ্গুলার হয়। কথা বুঝতে পেরেছেন? মনে করেন যে 1 কেজি পানি, 1 কেজি পানি, এটা কি ভাইয়া? আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার হবে। আমি যদি বলি 10 কেজি পানি, এটাও আনকাউন্টেবল নাউন, কি হবে? সিঙ্গুলার হবে। আমি যদি বলি 1 লক্ষ কেজি, 1 লক্ষ কেজি পানি, তবুও কি হবে? আনকাউন্টেবল নাউন, এবং তখন ভার্বের সাথে কি হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ পানি এটা 1 কেজি হোক, 10 কেজি হোক, আর 1 লক্ষ কেজি হোক, আনকাউন্টেবল নাউন, এটা সারা জীবন আনকাউন্টেবল থাকবে, সারা জীবন ভার্বটা সিঙ্গুলার হবে। তেমনি নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটার সাথে এ লট লাগান আর কট লাগান আর যাই লাগান, এটা কি হয়ে যাবে? আনকাউন্টেবলই থাকবে এবং ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন আমরা যেটা বলছিলাম, তাহলে এই প্রশ্নটাতে বলা হচ্ছে ইজ হবে না আর হবে। তো এখানে স্টুডেন্ট দেওয়া আছে বা এই প্রশ্ন ফাদ আছে, স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, অনেকেই মনে করবে স্যার ইজ হবে, কিন্তু না প্রিয় ভাই আমার, এখানে ইজ হবে না। কেন? এখানে এই যে স্টুডেন্ট, এখানে ইজ হইতো যদি স্টুডেন্ট এ বাক্যের সাবজেক্ট হইতো, কিন্তু স্টুডেন্ট এ বাক্যের সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কোথায় থাকে? প্রিপোজিশনের আগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে একটা প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশন থেকে কেটে দিলাম, তাহলে সাবজেক্ট প্রসেস না, দেখেন প্রিপোজিশন আরেকটা আছে। তাহলে একাধিক প্রিপোজিশন থাকলে আমরা কাটবো প্রথম প্রিপোজিশন থেকে, তাহলে এই প্রিপোজিশন থেকে ভার্বের পর্যন্ত কেটে দিব। কাটলে এখানে সাবজেক্ট পেয়ে গেলাম, তাই স্টেপস মানে কি প্রিয় ভাই আমার? পদক্ষেপ গুলো। স্টেপস মানে পদক্ষেপ গুলো। বয়েজ মানে ছেলেগুলো, বুকস মানে বইগুলো, গার্লস মানে মেয়েগুলো। গুলো মানে কি প্রিয় ভাই আমার? প্লুরাল। তাহলে ভার্ব হবে প্লুরাল। বলেন 21 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছেন কে কে? কমেন্টে লিখেন 21 কে আলহামদুলিল্লাহ। অথবা 21 নম্বর প্রশ্নটা যারা যারা আনসার করতে পেরেছেন আমাদের কমেন্টে জানান যে স্যার 21 নম্বরটা আমি পারছি আলহামদুলিল্লাহ। 21 নম্বর পারছেন এমন কে কে আছেন? ইয়া রাজ্জাক আলহামদুলিল্লাহ, ইয়া রাজ্জাক يا رزاق 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 يا فتاح يا عليم يا حي يا قيوم برحمتك لا تغيث يا ذا الجلال والإكرام. Clear? তো গুড, দিস আর ক্লিয়ার। 21 নম্বরটা পেরে গেছি আলহামদুলিল্লাহ। দেখেন ভাইয়া, যারা যারা 21 নম্বরটা পারছেন সত্যি করে মন থেকে বলবেন 21 নম্বর প্রশ্নটা আনসার করতে আপনার কি 10 মিনিট লাগছে না 20 মিনিট নাকি 2 সেকেন্ড না 1 সেকেন্ড? 1 সেকেন্ডই পারছি আলহামদুলিল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ স্যার, আপনার তুলনা হয় না। না কি বলেন? আমার থেকে আর কত ভালো মানুষ এই পৃথিবীতে আছে। আল্লাহ মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, বেইজ্জত করেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ বাঁচাইতে চাইলে পৃথিবীর কেউ মারতে পারবে না, আর আল্লাহ মারতে চাইলে পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ যদি ইজ্জত দিতে চান পৃথিবীর কেউ বেইজ্জত করতে পারবে না, আর আল্লাহ যদি বেইজ্জত করতে চান পৃথিবীর কেউ ইজ্জত দিতে পারবেন না। আল্লাহ যদি উপরে উঠাইতে চান পৃথিবীর কেউ তাকে নিচে নামাইতে পারবে না, আর আল্লাহ যদি নিচে নামাইতে চান পৃথিবীর সবাই মিলেও তাকে উপরে তুলতে পারবে না। এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে আর নবীর তরিকায় চলতে হবে। আর আল্লাহর সবচেয়ে বড় হুকুম নামাজ, এই জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে। আর আমাদের বোনেরা ঘরে আউয়াল ওয়াক্তে পড়তে হবে, দিনের জন্য আলেম শিখতে হবে, আল্লাহর জিকিরের সাথে সময় কাটাতে হবে, মুসলমানদের উপকার করতে হবে, প্রত্যেকটা আমল আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, আর দিন শিখার জন্য আল্লাহর রাস্তায় বের হইতে হবে। পুরুষের জন্য যেমন জিম্মাদারি দায়িত্ব, নারীদের জন্য সমান পরিমাণ জিম্মাদারি এবং দায়িত্ব। ওকে, আচ্ছা প্রিয় ভাই বোন আমার, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি তো? পড়াশোনার পাশাপাশি কিন্তু নামাজ কালাম ঠিক রাখতে হবে, অথবা আপনার নিজ নিজ ধর্ম অনুযায়ী ধর্ম চর্চা যেটা সেটা ঠিক রাখতে হবে। আপনি হিন্দু হন, বুদ্ধ হন, খ্রিস্টান হন, আপনার ধর্মের যে চর্চা সেটা আপনি যদি করেন তাহলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হইতে পারবেন। যে স্রষ্টাকে মানে না সে মানুষকে মানবে কি করে? এই জন্য আপনি যেই ধর্মই হন না কেন সেই ধর্ম অনুযায়ী কি আপনার ওই ধর্মের উপাসনা করা উচিত, ঠিক আছে? আর মুসলমানরা আমরা যারা আছি তারা কি করতে হবে? নামাজ কালাম পড়তে হবে, 5 ওয়াক্ত পড়ি তো আমরা। নামাজের সাথে আল্লাহর ওয়াদা, নামাজ কালাম পড়লে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন এন্ড
you will be able to answer this question within 1 or 2 seconds. Though this question is very, very hard, but all of you will be able to answer this question within a moment, inshallah. দেখি কে পারে দেখি কে পারে ওকে ভাইয়া, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, দেখি এই প্রশ্নটা সবার আগে কি আনসার করতে পারে, দেখি কে পারে। ধন্যবাদ সীমা বোন আমার। দেখি কে পারে এটা। এই তো দেখেন আমাদের ভাই বোনরা কত চমৎকার, মাশাআল্লাহ। দেখেন সবার উত্তর শুরু করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আমাদের ভাই বোনদের সবার উত্তর শুরু করছে আলহামদুলিল্লাহ। দেখেন সবার উত্তর শুরু করছে আলহামদুলিল্লাহ। দেখেন এই প্রশ্নের উত্তরকে আমি বলে দিয়েছি, এই প্রশ্নের উত্তরকে আমি আপনাদেরকে ফোন দিয়ে বলে দিয়েছি যে আপনারা এই প্রশ্নের উত্তরটা এইভাবে আনসার করবেন, তাহলে ক্লাসে সবাই ভাববে আমি অনেক ভালো টিচার, সেরা টিচার, আমি অনেক ভালো পড়াইতে পারি। না, এই প্রশ্নের উত্তর আমি বলে দিইনি আপনাদেরকে কাউকে ফোন দিয়ে, তাই না বলেন? আপনারা নিজেরাই পেরেছেন, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ যারা উত্তর করেছেন, সবার উত্তর শুরু করেছে। থ্যাংক ইউ সো মাচ। এবং দেখেন এই প্রশ্নটা কি চমৎকার একটা প্রশ্ন, দেখেন কি বিশাল বড় একটা প্রশ্ন। আমি গণনা করেছি, এখানে 55টা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে ভাইয়া? 55টা ওয়ার্ডস আছে। এই 55টা ওয়ার্ডস কে কনভার্ট করে আমি এখন বানাই ফেলবো। ওকে, দেখেন তো প্রথমত দেখেন এই যে এখানে ভার্ব আছে, এই হবে না আর হবে। এখানে কিন্তু ফাদ আছে না, বলেন আছে, রেইসেস, ফাদ আছে। তাহলে রেইসেস দেখে অনেকে মনে করবে স্যার আল হবে, কিন্তু এখানে আল হবে না। যাই হোক, সাবজেক্ট, এটা সাবজেক্ট না। এটা যদি সাবজেক্ট হতো তাহলে আর হইতো, কিন্তু এটা সাবজেক্ট না। সাবজেক্ট থাকে কোথায়? প্রিপোজিশনের আগে। তাহলে এই যে প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা সাবজেক্ট হয়ে গেল, এটা টেলিকাট। তাহলে আবার কি হবে? পার হবে, কিন্তু না, এটাও আসলে সাবজেক্ট না। এখানে প্রিপোজিশন কিন্তু আরেকটা আছে, এবং এখানে কিন্তু প্রিপোজিশন আরেকটা আছে। তাহলে আমরা কাটবো কোথা থেকে? প্রথম প্রিপোজিশন থেকে বারবার এখন তো কেটে দিব, কাটলে সাবজেক্ট পেয়ে যাবো। দ্য ইনক্রিজ, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। দ্য ইনক্রিজ ইজ। তাহলে দেখেন এটা ছিল 55টা ওয়ার্ড। এই 55টা ওয়ার্ডকে আমরা কেটে দিয়ে বানাই ফেললাম কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, 3টা ওয়ার্ড বানাই ফেললাম। 55টা ওয়ার্ডকে আমরা কনভার্ট করে কয়টা ওয়ার্ড বানাই ফেললাম বলেন? আমার মাত্র 3টা ওয়ার্ড। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, মাত্র 2টা বা 3টা ওয়ার্ড, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কোনটা? সাবজেক্ট আর ভার্ব, এটাই হচ্ছে মূল, আর বাকিগুলো হচ্ছে লেজ, বাক্যের লেজ। সাবজেক্ট এবং ভার্ব এটাই হচ্ছে মূল, এটাই হচ্ছে কি আমার মূল। বলেন ক্লিয়ার? হ্যাঁ, এবার সত্যি করে আমাকে মন থেকে বলেন, এই প্রশ্নটা কার কত সময় লাগছে বলেন? বললাম না 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আনসার করতে পারবেন? বলেন ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী? পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষার প্রশ্ন জিমেট, সেই প্রশ্ন আপনারা আনসার করেছেন। বিশ্বাস করেন আর না করেন, এই প্রশ্নটা আপনি যদি বিশ্বাস না হয়, আপনার কোনো ভাই থাকলে, বোন থাকলে, যারা খুবই স্মার্ট, একদম অনেক আপুরা থাকে যারা একদম কররা করে লিপস্টিক দিয়ে লাল শাড়ি পরে আপনাদের ভার্সিটিতে আসে কথার করা, অথবা আপনার অনেক ভাই থাকবে ইনটিন করে, শেপ টেপ করে ভার্সিটি আসে, খুব ভাব নেয়। এমন কোনো বড় ভাই অথবা বোন থাকলে যারা ভাবস নেয়, তাদেরকে এই প্রশ্নটা দিবেন, দিয়ে বলবেন যে এই প্রশ্নটা আনসার করতে বলবেন, এবং 1 মিনিট বা 2 মিনিট পরে জিজ্ঞেস করবেন ভাইয়া আনসার কি হবে? সে বলবে দাঁড়া একটু পড়তে দে। 3 মিনিট পরে জিজ্ঞেস করলেন ভাইয়া প্রশ্নটার আনসার কি হবে? বলবে দাঁড়া একটু পড়তে দে আগে। 5 মিনিট পরে জিজ্ঞেস করেন ভাইয়া আনসার কি হবে? সে বলবে দাঁড়া আগে একটু পড়ে নেই। এরপরের বার যদি জিজ্ঞেস করেন ভাইয়া আনসার কি হবে, তখন কি আপনাকে একটা ধমক দিবে, বলবে বেয়াদব, এ ধরনের প্রশ্ন কোথায় পাইছিস? এগুলো কি পরীক্ষায় আসবে? তোকে এগুলো কে পড়তে বলছে? আপনি মেরে যাবেন। কথা বলেন না ভাইয়া? আরে ভাই, এই প্রশ্ন পড়তেই তো 2-3 মিনিট সময় লাগবে, বলেন? এই প্রশ্ন পড়তেই তো মিনিমাম কথার কথা আপনার 2-3 মিনিট সময় লাগবে কিনা বলেন? এই প্রশ্ন পড়তে তো আপনার 2-3 মিনিট সময় লাগবে কথার কথা, অথচ আপনারা আনসার করে ফেলেছেন 2 সেকেন্ডে অথবা 1 সেকেন্ডে। বলেন ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী? আর এই প্রশ্ন পড়তে তো 2-3 মিনিট সময় লাগবে, যে বিশাল বড় একটা প্রশ্ন, অথচ আপনারা আনসার করছেন কয়েক সেকেন্ডে? বলেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার বের করে ফেলছেন। তাহলে সিস্টেম বুঝতে সহজ না কঠিন বলেন? এখন বলেন, সিস্টেম বুঝতে সহজ না কঠিন? শিলু আক্তার জি স্যার আলহামদুলিল্লাহ পারছি, জেবা মুবাশশিরা আলহামদুলিল্লাহ পারছি, মানসুরা খান আলহামদুলিল্লাহ পেরেছি, রোমানা আক্তার বোন আমার পেরেছে, শিল্পী হেব্রম পেরেছে, আলহামদুলিল্লাহ। জব কনফার্ম এবার হবে ইনশাআল্লাহ। গুড। সীমা খান আলহামদুলিল্লাহ, রিফা আক্তার আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন ভাই, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা পারবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না, সর্বোচ্চ 2টা বা 3টা ওয়ার্ড। তাহলে প্রশ্নটা ছিল অনেক বড়, কিন্তু এখন হয়ে গেছে অনেক ছোট, মাত্র 2টা বা 3টা ওয়ার্ড হয়ে গেছে। ক্লিয়ার ভাইবোন আমার? আল্লাহ মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া আলিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
ওকে, আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে যাই, দেখি আর কি আসছে, আর কি আসছে। এবার দেখেন দুইটা সাবজেক্ট দেওয়া থাকলে, তো দুইটা সাবজেক্ট দেওয়া থাকলে কি ঘটে, একটা রুলস কিন্তু আমরা পড়েছি, একটা রুলস আমরা পড়েছি, আরেকটা রুলস আপনাদেরকে দেখাবো যখন দুইটা সাবজেক্ট দেওয়া থাকলে কি ঘটে। খেয়াল করে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এখানে প্রত্যেকটাতে কি আছে দেখেন, হ্যাঁ দুইটা করে সাবজেক্ট দেওয়া আছে দেখেন, এই যে প্রত্যেকটাতে এই যে দুইটা করে সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রত্যেকটাতে দেখেন দুইটা দুইটা করে সাবজেক্ট দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে একটা করে সাবজেক্ট দেওয়া থাকলে আমাদের জন্য আনসার করা খুবই সহজ, আমরা বুঝতে পারি যে এটা সিঙ্গুলার না প্লুরাল। এবার দুইটা করে যে সাবজেক্ট দেওয়া থাকে আমরা কিভাবে আনসার করব, সাবজেক্ট কি প্রথমটা হবে না দ্বিতীয়টা, তাই না বলেন? একটা পেজ লাগে না, পেজ লাগে না, পেজটা ছুটাই দিচ্ছি, লিখেন সবাই একটু লিখেন। যদি বাক্যে লিখেন সবাই একটু, পেজটা ছুটাই দিচ্ছি, লিখেন। যদি বাক্যে along with, together with, শুধু with, as well as, accompanied by, and not, ওকে। তারপর লিখেন ইনক্লুডিং, excluding, containing, তারপর লিখেন containing, লিখছেন না, তারপর লিখেন লাইক, তারপর লিখেন আনলাইক। যদি বাক্যে এই ওয়ার্ডগুলো থাকে মনে রাখবেন সাবজেক্ট থাকে এগুলোর আগে, সাবজেক্ট থাকে এগুলোর আগে। আরো সহজ করে যদি বলি, ধর সাবজেক্ট কোথায় থাকে মনে আছে, 1 নাম্বার আমরা পড়েছিলাম সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, প্রিপোজিশনের আগে। তো আপনি মনে রাখেন এগুলো প্রিপোজিশনের মতোই কাজ করে, জাস্ট মনে রাখার জন্য বলতেছি আর কি। প্রিপোজিশনের মতো কাজ করে বা না করে এটা জরুরি না, এগুলো প্রিপোজিশনের মতো কাজ করে। সাবজেক্ট বা এগ্রিমেন্টের ক্ষেত্রে এগুলো প্রিপোজিশনের মতো কাজ করে। অর্থাৎ সাবজেক্ট থাকে কোথায়, প্রিয় হয় আমার, সাবজেক্ট থাকে এগুলোর আগে, সাবজেক্ট থাকে এগুলোর কোথায়, প্রিয় হয় আমার আগে। সাবজেক্ট যেমন প্রিপোজিশনের আগে থাকে ঠিক তেমনি এগুলোর আগে থাকে। দেখেন সত্যি সত্যি এখানে কিন্তু একটা প্রিপোজিশন আছে উইথ, তাহলে সাবজেক্ট থাকে এগুলোর আগে বা প্রিপোজিশনের আগে। তাহলে বাক্যে যখন এগুলো পাবেন, এই যে এগুলো থেকে বারবার পর্যন্ত কাটা, প্রিপোজিশন পাইলে কি করতাম, প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা, ঠিক সেম এগুলো যখন পাবেন এগুলো থেকে বারবার পর্যন্ত কাটা, এগুলো থেকে বারবার পর্যন্ত কাটা, এগুলো থেকে বারবার পর্যন্ত কাটা, এগুলো থেকে বারবার পর্যন্ত কাটা। দেখেন আমি একটা দেখাই দিই, বাকি সবগুলো আপনারা পারবেন। এই যে এগুলো পেয়ে গেছি, তাহলে এগুলো থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, এগুলো থেকে ভার্বের পর্যন্ত কাটা, এবং সাবজেক্ট থাকে এগুলোর আগে, তাহলে আগে কি আছে আই, তাহলে আইয়ের সাথে কি হবে এম হবে। এটা ওয়ান টুর বাচ্চাও পারবে না ইনশাল্লাহ, পারবে, বাকিগুলো আপনারা পারবেন। বলেন, এই যেখানে পেয়ে গেলাম অ্যালং উইথ, তাহলে অ্যালং উইথ থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, পেয়ে গেলাম সাবজেক্ট এখানে হি, তাহলে হি এর সাথে কি হবে, ছোট বাচ্চারা পারবে না, ইজ হবে। এই যে টুগেদার উইথ পেয়ে গেলাম, টুগেদার উইথ থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, পেয়ে গেলাম মিস্টার জ্যাকসন, তাহলে জ্যাকসনের সাথে কি হবে বলেন, ইজ হবে। তারপরে এখানে দেখেন হার ফ্রেন্ডস, এই যে উইথ পেয়ে গেলাম, তাহলে উইথ হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, কাটলে পেয়ে গেলাম মিতু, তাহলে মিতুর সাথে কি হবে, হ্যাজ হবে। আবার অ্যালং উইথ আছে এখানে, তাহলে অ্যালং উইথ ভার্বের আগ পর্যন্ত কাটা, পেয়ে গেলাম আমরা অ্যাক্ট্রিস, অ্যাক্ট্রিস মানে নায়িকা, হ্যাঁ তাই সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। 27 পর্যন্ত ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 27 কে আলহামদুলিল্লাহ, 27 কে আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছিলাম আজকে সাবজেক্ট বা এগ্রিমেন্টের একটা ঐতিহাসিক ক্লাস হবে, আপনার জীবনের সেরা একটা ক্লাস হবে, আপনার জীবনের সেরা একটা ক্লাস হবে। বলেন ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ, আমার ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ, তাদের বলেন পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, জি স্যার পারবো ইনশাল্লাহ, গুড। পারবো ইনশাল্লাহ।
পারবো ইনশাল্লাহ, দ্রুত দ্রুত। ক্লিয়ার। জি স্যার, পারবো ইনশাল্লাহ। ক্লিয়ার, সবার ক্লিয়ার, ক্লিয়ার 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 ক্লিয়ার। সবার ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড, সবার ক্লিয়ার। স্যার এক্সক্লুডিং এর পরে কি লিখছেন? কন্টেইনিং, কন্টেইনিং কন্টেইনিং কন্টেইনিং। ওকে, তাহলে প্রিয় ভাই বোন আমার, আমরা কি বললাম, এগুলো অনেকটা প্রিপোজিশনের মতো কাজ করে। যখনই দেখবেন বাকি এগুলো আছে, প্রিপোজিশন পাইলে যেমন প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কেটে দিতাম, প্রিপোজিশন পেলে যেমন প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কেটে দিতাম, প্রিপোজিশন পেলে যেমন প্রিপোজিশন থেকে ভার্ব পর্যন্ত কেটে দিতাম, ঠিক সেম এই ওয়ার্ডগুলো পেলেও এই ওয়ার্ডগুলো থেকে ভার্ব পর্যন্ত কেটে দিব। কাটলে সাবজেক্ট পেয়ে যাবো, আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে মিল করতে পারবো, শেষ। ভাইয়া কাটাকাটি সিস্টেমটা কেমন লাগতেছে একটু কমেন্টে জানাতে দেখি। এই যে আমরা কাটাকাটি সিস্টেম দিয়ে আপনাদেরকে শুরু থেকেই কাটাকাটি 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 স্টাইলে পড়াচ্ছি, এই যে এখান থেকে এই পর্যন্ত কাটবেন, এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত কাটবেন, সারি শুরু থেকে গেলে কাটাকাটি কাটাকাটি বলতেছি। এই কাটাকাটি স্টাইলটা কেমন লাগতেছে বলেন? হ্যাঁ, তাহলে টাইপ 5 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন 5 কে আলহামদুলিল্লাহ স্যার, টাইপ 5 ক্লিয়ার। ওকে, তারপরে কি আসছে? 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 এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ টাইপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ। আজকের ক্লাসের শেষ টাইপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ, এটা হচ্ছে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা একটু যেটা চেষ্টা করেন, তারপর আমি বলে দিচ্ছি। একটু ট্রাই করেন প্লিজ, এখানে কি হবে একটু ট্রাই করেন প্লিজ, তারপর আমি বলে দিচ্ছি, ব্যাখ্যা সহ বলে দিচ্ছি। হ্যাঁ, ও শেয়ারে আচ্ছা, আপনারা নিজের একটু ট্রাই করেন, তারপর আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি। যেখানে 1% ইজ হবে না আর হবে, 2% ইজ হবে না আর হবে, 1/3 ইজ হবে না আর হবে, 3/4 ইজ হবে না হবে। একটু নিজের ট্রাই করেন, সবাই সবাই দ্রুত দ্রুত দ্রুত। তারপর আমি বলে দিচ্ছি, ব্যাখ্যা সহ বলে দিচ্ছি ইনশাআল্লাহ, ব্যাখ্যা সহ বলে দিচ্ছি ইনশাআল্লাহ।
সবাই নিজেরা একটু ট্রাই করে তারপর ভাই বলে দিচ্ছি ইনশাআল্লাহ দ্রুত। থ্যাংক ইউ সো মাচ, যারা যারা চেষ্টা করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার দেখেন আমি আপনাদেরকে পানি পানি করে দিচ্ছি ইনশাল্লাহ, পানি 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 করে দিচ্ছি, পানি পানি করে দিচ্ছি, দেখেন একদম পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ পড়াশোনা করতে হয় সিস্টেমে, পড়াশোনা করতে হয় সিস্টেমে। স্যার মনে হচ্ছে গণিত করতেছি, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। এবার দেখেন খুব খেয়াল করেন, মজা কাকে বলে, হ্যাঁ মজার জন্য প্রস্তুত তো না? তো যাই হোক মনে রাখবেন ওয়ান, ওয়ান মানেই কি হবে, ওয়ান থাকলে কি হবে, ইজ হবে, ওকে ফাইন। এবার দেখেন টু, টু তাহলে টু থাকলে কি হবে আমার আর হবে, এখানে কি আছে আবার ওয়ান, তাহলে ওয়ান থাকলে কি হবে, ইজ হবে। এখানে দেখেন আবার কি আছে, থ্রি আছে, তাহলে থ্রি থাকলে কি হবে, অবশ্যই আর হবে। সো যারা যারা বলেছেন স্যার প্রথমটা ইজ হবে পরেরটা আর হবে, প্রথমটা ইজ হবে পরেরটা আর হবে, তাদের সবারটা হয়েছে, কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, আপনারা আবারও বাঁশের শরবত পান করেছেন। যারা ইজ হবে আর হবে, ইজ হবে আর হবে বলেছেন, তারা কি করেছেন, বাঁশের বত কয়কার পা ন পান ক কয়কার কে রয়কার রে ছয়কার ছে নছেন, আপনারা বাঁশের শরবত পান করেছেন প্রিয় কলেজের ভাই বোন আমার। এখানে ইজ আর ইজ আর যারা বলেছেন এটা কি করেছেন, ভুল করেছেন, মনে রাখবেন। এখন আমরা যেই টেকনিকটা শিখবো সেটা হচ্ছে ব্যতিক্রম। কি শিখবো বলেন, ব্যতিক্রম। কি হয় ব্যতিক্রম, কখন ব্যতিক্রম, যখন দেখবেন ফ্রাকশন আছে এবং পার্সেন্টেজ আছে। ফ্রাকশন মানে বাংলা বলা হয় ভগ্নাংশ, পার্সেন্টেজ মানে বলা হয় শতকরা। তো যখনই দেখবেন কোনো একটা বাক্যে পার্সেন্টেজ বা শতকরা আছে, মানে সরি ফ্রাকশন বা পার্সেন্টেজ আছে, বাংলায় শতকরা অথবা ভগ্নাংশ আছে, সেটা কি হবে ভাইয়া, ব্যতিক্রম। সেটা কি হবে, ব্যতিক্রম হবে। কি হবে, ব্যতিক্রম হবে। তো আমরা আপনাদেরকে অনেকবার পড়াইছি যে স্যার সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, মনে আছে, প্রিপোজিশনের আগে একদম শুরু থেকে 1.5 ঘন্টা ধরে খালি বারবার বয়ান করতেছি যে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। কিন্তু একটা জায়গায় ব্যতিক্রম, যেখানে যে খয়কারখানে যেখানে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, যখন বাক্যে ফ্রাকশন থাকে অথবা পার্সেন্টেজ থাকে, তখন সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে। স্যার বাঁশের শরবত সেই স্বাদ, ওকে, হ্যাঁ বাঁশের শরবত সেই স্বাদ, তাই না? বলেন ভাই, বুঝছেন না, বুঝেন না, একটু কষ্ট করে লিখতে হবে, যে কষ্ট করে খাতায় লিখতে হবে। তাহলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এটা 99% সময় এই কথাটা সঠিক, 1% সময় এটা কাজ করবে না। 1% সময় সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে, 1% সময় সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে। তাহলে 99% সময় সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, 1% সময় সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে। কখন, যখন ভগ্নাংশ থাকে অথবা শতকরা থাকে। খুব খেয়াল করেন প্রিয় আমার, যখন ভগ্নাংশ অথবা কি থাকবে, শতকরা থাকবে। এবার খেয়াল করে দেখেন এখানে মজা কাকে বলে, মজা কাকে বলে, দেখেন এখানে কি আছে, এই যে পার্সেন্ট মানে শতকরা, পার্সেন্ট মানে শতকরা। 1/3 মানে কি ভাইয়া, 3/1। 3/4 মানে কি ভাইয়া, 4/3। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে শতকরা, এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে শতকরা। এরকম ভগ্নাংশ বা শতকরা যখন থাকবে, তখন সাবজেক্ট থাকবে প্রিপোজিশনের পরে। তাহলে এই যে আমি কি পৃথিবীর সবচেয়ে সহজ উপায় বলে দিব, বলেন এই ধরনের প্রশ্ন আনসার করার পৃথিবীর সবচেয়ে সহজ উপায়, যেই রকমের উপায় পৃথিবীর কোনো বইতে পাবেন না, পৃথিবীর কোথাও আপনি নাও পেতে পারেন, পৃথিবীর কোনো বইতে তো নাই, পৃথিবীর আর কারোর কাছে এই সিস্টেম নাও থাকতে পারে, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি। পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিক দিব, বলেন দিব একটু কমেন্টে জানান, দ্রুত দিব কি বলেন, তাড়াতাড়ি। পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিক দিয়ে দিব, পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিক দিয়ে দিচ্ছি। যখনই দেখবেন এরকম পার্সেন্টেজ বা ফ্রাকশন থাকবে, জাস্ট আপনি এই পার্সেন্টেজ বা ফ্রাকশন কেটে দিবেন। কারণ এই দেখেন এই পার্সেন্টেজ বা ফ্রাকশনটা হচ্ছে আপনার শত্রু। এই পার্সেন্টেজ বা ফ্রাকশনের কারণে আপনি বিপদে পড়েছেন। যখন আমাদের মস্তিষ্ক 1 দেখে, তখন আমাদের মনে হয় আচ্ছা আমরা ইজ আনসার করি, এটা আমাদের মস্তিষ্কের একটা ধর্ম। যখন আমরা 2 দেখি, তখন আমাদের মস্তিষ্ক আমাদেরকে প্রভাবিত করে, আমাদেরকে সাথে প্রতারণা করে, বলে 2 আনসার করে। এটা স্বাভাবিক। এই জন্য কি করতে হবে, পৃথিবীর যেখানে দেখবেন পার্সেন্টেজ বা ফ্রাকশন আছে, শতকরা ভগ্নাংশ আছে, জাস্ট এই পার্সেন্টেজ বা ফ্রাকশনটা কেটে দিবেন, এই পার্সেন্টেজ কেটে দেন। তাহলে ওয়াটারের সাথে আনসার কি হবে, ইজ হবে। এই পার্সেন্টেজ কেটে দেন, প্রিপোজিশনের আগে যা আছে সব কেটে দেন, কেটে দিলে থাকলো কি ওয়াটার, তো ওয়াটার কি হবে, ইজ হবে। এই যে পার্সেন্ট, এই যে ভগ্নাংশ, এই যে
হ্যাঁ, প্রিপোজিশনের আগে যা আছে কেটে দেন, থাকলো কি ভাই পিপল, পিপল হচ্ছে প্লুরাল, তাহলে আর হবে এই যে প্রিপোজিশনের আগে যা আছে, হ্যাঁ ফ্রাকশন আছে, যা যা আছে, ভগ্নাংশ আছে, যা আছে কেটে দেন, থাকলো কি ভাই পিপল, পিপলের সাথে কি হবে আমার আর হবে। এবার এই 4টা প্রশ্ন ক্লিয়ার কিনা কমেন্ট লিখে দেন 4K আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ উপায় বললাম, এর চেয়ে সহজ উপায় পৃথিবীতে নাই সম্ভবত, মানে আমি আমার জানা মতে নাই। ভাই বুঝছেন না বোঝেন নাই? এবার আপনি বলেন এখান থেকে যদি আপনাকে 1 লাখ প্রশ্ন দেয় কে কে পারবেন, এমন কে কাছে একটু কমেন্টে জানান যে স্যার 1 লাখ কেন, আপনি 50 লাখ দিলে পারবো ইনশাআল্লাহ। সিস্টেমটা বুঝছেন কিনা? পৃথিবীর যেখানে দেখবেন পার্সেন্টেজ বা ফ্রাকশন আছে, শতকরা বা ভগ্নাংশ আছে, এটা আপনাকে বিপদে ফেলবে। যখনই আপনি দেখবেন এটা আমি কেটে দেওয়ার মানে কি, যাতে এটা আমাকে কোনো বিপদেই ফেলতে না পারে। যখন আপনি 1 দেখবেন তখন মনে হবে আল্লাহ ইজ আনসার করি, ইজ হবে গো ইজ হবে। যখন 2 দেখবেন মনে হবে আল্লাহ আর আনসার করি না, এই জন্য এটার মায়ের বাপ, অর্থাৎ এটা থাকবে না। পার্সেন্টেজ ফ্রাকশন কেটে দিবেন, একবারে কেটে দিবেন, নাই নাই। এবার দেখেন কোনো ঝামেলা নাই, দেখেন একদম ঝামেলা নাই। তাহলে প্রিপোজিশনের আগে যা আছে সব কেটে দিবেন, প্রিপোজিশনের আগে যা আছে কেটে দিবেন। এতক্ষণ আমরা কি কাটতাম মনে আছে? প্রিপোজিশনের পরেরটুকু কাটতাম, প্রিপোজিশনের পরেরটুকু কাটতাম, কিন্তু এখানে আমরা কি করবো আমার এখানে উল্টা, এখানে আমরা কাটবো প্রিপোজিশনের আগেরটুকু কেটে দিব। তাহলে কেটে দিলে এবার ঝামেলা নাই। ওয়াটার আনকাউন্টেবল নাউন ইজ হবে, ওয়াটার আনকাউন্টেবল নাউন ইজ হবে, পিপল কাউন্টেবল নাউন আর হবে, পিপল কাউন্টেবল নাউন আর হবে। বলেন ক্লিয়ার কিনা? ক্লাস শেষ, আর লাগবে না, যথেষ্ট। বলেন এটা বুঝতে পারলে ক্লাস শেষ। হ্যাঁ বলেন পারবেন ইনশাল্লাহ? হ্যাঁ বলেন জীবনে প্রথমবারের মতো যারা এমন সুন্দর টেকনিক জানলেন তারা লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এমন টেকনিক পৃথিবীর কোনো বইতে নাই, কোথাও জানি নাই স্যার, আজকে প্রথমবার জানলাম। তাদের বলেন ক্লিয়ার? একজন বলছে স্যার 3 নাম্বার 4 নাম্বার বুঝি নাই ভাইয়া। পার্সন, PERSON, পার্সন হচ্ছে সিঙ্গুলার, পার্সনের প্লুরাল হচ্ছে ভাই পিপল। কথা বুঝতে পেরেছেন? পার্সন আছে না, পার্সন, পার্সন হচ্ছে ভাই সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে পিপল। তাহলে পিপল যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এখন কি বুঝছেন? পার্সন হচ্ছে সিঙ্গুলার, পিপল হচ্ছে প্লুরাল, তাহলে পিপল যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। এখন বুঝছেন? এখন বুঝছেন? বলেন। একজন বলছে স্যার আবার বুঝান, চলেন আবার বুঝাই দিই, আবার বুঝাই দিই। পৃথিবীর যেখানে দেখবেন পার্সেন্ট আছে, পার্সেন্ট আছে, খুব খেয়াল করেন, পৃথিবীর যেখানে দেখবেন আমার পার্সেন্ট আছে, পার্সেন্ট আছে অথবা ভগ্নাংশ আছে, জাস্ট আপনি পার্সেন্টটা বা ভগ্নাংশটা কেটে দিবেন, পার্সেন্ট অথবা ভগ্নাংশটা কেটে দিবেন, কেটে দিবেন। তাহলে কাটলে কি থাকলো? ওয়াটার, তাহলে ওয়াটারের সাথে কি হবে? 1 2 বাচ্চারা পারবে না ইনশাআল্লাহ। 1 2 বাচ্চা পারবে না ইনশাআল্লাহ। ওয়াটারের সাথে কি হবে? সবাই পারবে, ওয়াটারের সাথে ইজ হবে। হ্যাঁ, ওয়াটারের সাথে ইজ হবে, কারণ ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার হয়। তারপরে দেখেন পিপল, পিপল হচ্ছে প্লুরাল, তাহলে আর হবে পিপল, পিপল হচ্ছে প্লুরাল আর হবে। বলার পারবো ইনশাল্লাহ? মোহাম্মদ সুহান মিয়া, হাইলাইটস কতদিনের মধ্যে পাবেন? হাইলাইটস তো ভাই যেদিন ভর্তি আমরা সেদিনই পাঠিয়ে দিই, আপনার কাছে পৌঁছাতে 3 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তারপর আপনি আমাদের নাম্বারে কল দেন, নাম্বারে কল দিলে আপনাকে জানাই দিবে। হ্যাঁ, আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেন, তাহলে আপনাকে জানাই দিবে ইনশাল্লাহ যে আপনি কতদিনের মধ্যে কিভাবে হাইলাইটসটা পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার 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 ক্লিয়ার। চলেন, সবার ক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা সামনে যাব। ঠিক আছে? এই দেখেন আপনাদেরকে আরো সহজ করে দিচ্ছি, দেখেন আরো মজা।
দাঁড়ান আরো মজা করে দিচ্ছি, আরো সহজ করে দিচ্ছি। এই দেখেন মজা কাকে বলে, এই দেখেন মজা কাকে বলে। হ্যাঁ দেখেন আমরা আরো কিছু প্রশ্ন দেখাচ্ছি, এগুলো দেখলে আপনার পানি পানি হয়ে যাবে। এই যে দেখেন, এই দেখেন, এই যে দেখেন, এই দেখেন পানি পানি। হ্যাঁ এই দেখেন 3-4, যখনই এরকম পরীক্ষা হলে আমরা 3 দেখি, 3 দেখলে বলা হয় বিড়ি ধরায়, 3 দেখলে কি ধরায়, বিড়ি ধরায়, বলে আল হবে গো আল হবে। 3 থাকলে আল হবে না প্রিয় ভাই আমার, বা প্লুরাল হবে না কেন, এই যে 3/4 হচ্ছে একটা ভগ্নাংশ, ভগ্নাংশ পাইলেই কাটা 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 কাটা। তাহলে পেয়ে গেলাম আমরা ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে, শেষ। এবার দেখেন এই যে আবার 3, এই 3 দেখলে অনেকে বিড়ি ধরায়। হ্যাঁ পরীক্ষা হলে 3 দেখলে বিড়ি ধরায়, 3 দেখলে বিড়ি ধরানো যাবে না। ওকে, তাহলে এই যে 3 ফুট দেখলে, এই যে ভগ্নাংশ দেখলে কেটে দিব, কেটে দিলে পেয়ে গেলাম আমরা দা আর্থ সারফেস। আর্থ সারফেস মানে হচ্ছে পৃথিবীর উপরিভাগ। পৃথিবীর উপরিভাগ কয়টা, একটা, আর যে জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ পৃথিবীর যে উপরিভাগ বা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ কয়টা, পুরোটা মিলিত একটা ভূপৃষ্ঠ। হ্যাঁ এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার। তারপরে দেখেন এই যে 1, তাহলে 1 দেখে অনেকে বলে স্যার ইজ হবে গো, ইজ হবে, নো। এই 1/3 মানে হচ্ছে 3/1 3/1 এটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ পেলে কাটা, কাটলে আমরা এখানে পেয়ে গেলাম কি ভাই, স্টুডেন্টস। স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, শেষ খেলা। আবার দেখেন এখানে 1% আছে, 1 দেখে অনেকে মনে করে ইজ হবে, না, এখানে আমরা এই পার্সেন্টেজ কেটে দিব, কেটে দিব, কেটে দিব, পেয়ে গেলাম পিপল, পিপল, পিপল প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, শেষ। এবার এই 1 2 3 4টা যাদের ক্লিয়ার কমেন্ট লিখেন 4 কে আলহামদুলিল্লাহ। এই 4টা যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেন 4 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। এই 4টা যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেন 4 কে আলহামদুলিল্লাহ, 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 দ্রুত। ফোরকে আলহামদুলিল্লাহ, ফোরকে আলহামদুলিল্লাহ, ফোরকে আলহামদুলিল্লাহ, গুড। ক্লিয়ার কিনা একটু জানান, দ্রুত ক্লিয়ার কিনা জানান। পানি পানি হয়ে গেছে কিনা একটু কমেন্টে জানান আমাদের, যে স্যার পানি পানি হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। গুড, পানি পানি, পানি পানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসলাম। সো এখন আমরা একটা ক্লাস টেস্ট রেখেছি, আপনারা কি দিতে চান? এবং আমরা বিশ্বাস করি ক্লাস টেস্টে 10টা প্রশ্ন আসে এবং আপনারা 10-এ 10 পাবেন সবাই। ক্লাস টেস্ট কি দিবেন একটু আমাকে কমেন্টে জানান। ক্লাস টেস্টে 10টা প্রশ্ন আমরা রেখেছি এবং আমরা বিশ্বাস করি আপনারা সবাই 10-এ 10 পাবেন ইনশাআল্লাহ, 10-এ 10, 10-এ 10 সবাই পাবেন, 10-এ 10 ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, জেনে শুনে সজ্ঞানে বলছি। এমি নূপুর, স্যার আর কতক্ষণ ক্লাস নেবেন স্যার? ও স্যার আর কতক্ষণ ক্লাস নেবেন, আর কতক্ষণ, আর কতক্ষণ? ক্লাস করতে করতে আপনারা ক্লান্ত হয়ে যান, কিন্তু ক্লাস নিতে নিতে আমি কিন্তু ক্লান্ত হই না। হ্যাঁ যাই হোক, আমাদের একজন ভাই বলছে স্যার 2 নাম্বারটা বোঝান, চলেন আমরা 2 নাম্বারটা বুঝাই দিই। আমাদের একজন ভাইয়া বলছে স্যার 2 নাম্বারটা বোঝান। হ্যাঁ এই দেখেন এখানে 3 আছে, তাহলে 3 দেখলে সবাই মনে করে কি ভাই, বিড়ি ধরায়, অর্থাৎ সবাই মনে করে স্যার আল হবে, কিন্তু না, আল হবে না, এই 3 শেষ, রাখা যাবে না। ভগ্নাংশ থাকলে এটা কেটে দিব, ভগ্নাংশ থাকলে কেটে দিব। এবার দেখলাম দা আর্থ সারফেস, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর উপরিভাগ, পৃথিবীর উপরিভাগ, পৃথিবীর ভূপৃষ্ঠ আর কি, ভূপৃষ্ঠ, পৃথিবীর ভূপৃষ্ঠ। এবার আপনি একটু নিজেকে প্রশ্ন করেন, ভূপৃষ্ঠ কয়টা পুরা পৃথিবীতে? ভূপৃষ্ঠ মানে উপরিভাগ, উপরিভাগ তো একটাই, তাহলে যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হয়, ইজ হয়। ক্লিয়ার? বলেন ক্লিয়ার? ক্লিয়ার? তাদের বলেন ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে, ক্লিয়ার, পানি পানি হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। বলেন পরীক্ষা কি দিবেন? ওকে ওকে ওকে, পরীক্ষা দিবেন। দেখেন যদি বলা হয় ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স টিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, যদি ম্যাথমেটিক্স দিয়ে একটা সাবজেক্টের নাম বোঝায় তখন ভার্ব ইজ হবে। কিন্তু যদি বলা হয় হিজ
হিজ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, তখন কি হবে? আর হবে। কেন? ম্যাথমেটিক্স দিয়ে, হিজ ম্যাথমেটিক্স দিয়ে গণিতের দক্ষতা বোঝানো হচ্ছে, গণিতের দক্ষতা। হ্যাঁ, শুধু ম্যাথমেটিক্স দিয়ে বোঝানো হচ্ছে। ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, আর যে জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হবে। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। আর হিজ ম্যাথমেটিক্স বলতে বোঝানো হচ্ছে তার গণিতের দক্ষতা, তার গণিতের দক্ষতা। তখন তার সাথে আর হবে, তখন তার সাথে কি হবে? ভার্বটা প্লুরাল হবে, অথবা আর হবে। তখন তার সাথে ভার্বটা কি হবে? আমার আর হবে। ওকে, ক্লাস টেস্টের প্রথম প্রশ্ন আমরা দেখি ক্লাস টেস্টের প্রথম প্রশ্ন 1 নাম্বার, এই যে দেখেন 1 নাম্বার প্রশ্ন কমন পড়ছে। এই যে দেখেন এখানেও ফাদ আছে না নাই? আসছে। তাহলে ফাদ দেখলে অনেকে মনে করে ওয়ার হবে, কিন্তু আমরা ওয়ার আনসার করব না। কেন? কারণ এই দেখেন সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। এই দেখেন এই যে প্রিপোজিশন, হ্যাঁ প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন থেকে ভার্ব বন্ধ করে দিব, কাটলে সাবজেক্ট পেয়ে গেলাম। দা প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। এবার দেখেন, আবার দেখেন এই যে হ্যাঁ ফাদ আছে না নাই? আসছে। হ্যাঁ, এই ফাদ দেখে সবাই মনে করে স্যার হ্যাভ হবে, প্লুরাল হবে না। এটা এবারকার সাবজেক্ট না। এখানে হ্যাভ হইতো যদি এটা এবারকার সাবজেক্ট হইতো। তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। এই যে দেখেন এই যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে সাবজেক্ট পেয়ে যাবো ওয়ান। তাহলে ওয়ান হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্বটা থেকে থাকে এস থাকে, এস থাকে। পারবো ইনশাল্লাহ? চলেন আরো দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই মনে আছে যে অ্যালং উইথ, টুগেদার উইথ, হ্যাঁ অ্যাকম্পানিড বাই, মনে আছে? এগুলো থাকলে এগুলো থেকে ভার্বের মধ্যে কেটে দিব, কাটলে আপনি সাবজেক্ট পেয়ে যাবো দ্য ইনস্ট্রাক্টর, সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ভাই দেখেন তো প্রত্যেকটা প্রশ্নে ফাদ আছে না নাই? ফাদ আছে না নাই? ফাদ আছে না নাই? প্রত্যেকটা প্রশ্নে ফাদ আছে। প্রত্যেকটা প্রশ্নে কি আছে? আমার ফাদ আছে। প্রত্যেকটা প্রশ্নে কি আছে বলেন? ফাদ আছে। প্রত্যেকটা প্রশ্নে কি আছে ভাইয়া? ফাদ আছে। বলেন পারবো ইনশাল্লাহ? চলেন আরো দেখাই। আয় হায়, আরো আছে তো, দেন তো পারবেন নাকি? প্রত্যেকটা প্রশ্নে দেখেন ফাদ আছে। দেখেন তো পারেন নাকি? দেখেন তো পারেন নাকি? আইদার অর, নাইদার, নট, অনলি, বাট অলসো, ডট 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 অর, মনে আছে না? গুড। দেখেন তো পারেন নাকি? দেখেন তো পারেন নাকি? 1 সেকেন্ডে উত্তর হবে। 1 সেকেন্ডে, কয়েক সেকেন্ডে? 1 সেকেন্ডে উত্তর বের করে ফেলতে পারবেন আপনারা ইনশাল্লাহ। 1 সেকেন্ডেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রাজ্জাক, 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 ইয়া ফাত্তা, ইয়া আলিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, برحمتك نستغيث يا ذا الجلال والإكرام. এই তো, থ্যাংক ইউ সো মাচ। সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন 1 সেকেন্ড উত্তর হবে কেমনে? এই দেখেন, এই যে অ্যাজ ওয়েল এজ। তাহলে অ্যাজ ওয়েল এজ থাকলে অ্যাজ ওয়েল এজ থেকে ভার্ব আপন তো কেটে দিব, কাটলে পেয়ে গেলাম দ্য স্টুডেন্টস। স্টুডেন্টস প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। এবার দেখেন আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, মনে আছে? এই যে নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিলাম, পেয়ে গেলাম শান্ত। শান্তর সাথে ভার্ব কি হবে? প্লেস। বলছিলাম না প্রশ্ন যত বড় হোক আমাদের কাছে বড় না। 1 সেকেন্ডে তুড়ি মেরে আপনি আনসার বের করে ফেলতে পারবেন। তারপর এই যে আবার অ্যালং উইথ আসছে, দেখছেন? তাহলে অ্যালং উইথ থেকে ভার্ব আপন তো কাটা, পেয়ে গেলাম মারিয়া। মারিয়া সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। দেখেন প্রত্যেকটা প্রশ্নে ফাদ আছে। ফাদ আছে না নাই? আছে। ফাদ আছে না নাই? আছে। ফাদ আছে না নাই? আছে। দেখি কে পারে, কে পারে দেখি। সবাই সবাই চেষ্টা করেন। প্রত্যেকটা প্রশ্নে ফাদ আছে। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? জি স্যার পারবো ইনশাল্লাহ। গুড, সবাই পারবে ইনশাল্লাহ, সবাই পারবে, সবাই পারবে ইনশাল্লাহ, সবাই পারবে ইনশাল্লাহ। গুড, দেখি কে পারে, কে পারে। দ্রুত দ্রুত।
এই যে চমৎকার প্রশ্ন দেখেন, এই যে দেখেন আইদার থেকে অর্পন্ত কেটে দিব, পেয়ে গেলাম সি, সি এর সাথে কি হবে ওয়াক্স, তার বলেন এক সেকেন্ড উত্তর হবে যে এখানে ফাদ আছে না নাই আসছে, তাহলে ফাদের ঠ্যাং কেটে দিব কেমনে, প্রশ্ন থেকে বারবার কেটে দিলাম, পেয়ে গেলাম দ্য ক্যাপ্টেন, কি হবে সিঙ্গুলার। এই যে এখানে ফাদ আছে না নাই আসছে, তাহলে এই যে প্রশ্ন থেকে বারবার কেটে দিলাম, পেয়ে গেলাম নাইদার, নাইদার হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। এখানেও ফাদ আছে না নাই আসছে, এই যে ফাদ আছে, তাহলে প্রশ্ন থেকে বারবার কেটে দিলাম, পেয়ে গেলাম এ সাইন, ভার্ব হবে সিঙ্গুলার। আলহামদুলিল্লাহ বলুন না, আর বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন কার কয়টা হয়েছে, কার কয়টা হয়েছে একটু কমেন্টে জানান, ক্লাস কেমন লাগলো জানান, এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো কিনা ইনশাল্লাহ জানান, এবং 10-এ কার কয়টা হয়েছে জানান, বা 10-এ 10 পেয়েছেন কে কে। হ্যাঁ বলেন ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী, বললাম না আপনার জীবনের শ্রেষ্ঠ একটা ক্লাস পাবেন আজকে ইনশাল্লাহ, সাবজেক্ট বারে ইন্টারভিউর উপর সেরা একটা ক্লাস পাবেন। হ্যাঁ বলেন, এখান থেকে 100 প্রশ্ন আসলে পারবো, 1 লাখ 1 কোটি পারবো।